গুড ইভিনিং এভরিওয়ান, মাই নেম ইজ সুদেব। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমাদের মার্ক সফটওয়্যার টোটাল অ্যাজ এ বিজনেসম্যান কিভাবে তার টোটাল বিজনেসটাকে মেনটেন করতে পারবে একটা সফটওয়্যারের মাধ্যমে, থ্রু মার্ক সফটওয়্যারের মাধ্যমে। তো টোটাল প্রসেসটাই আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা ফলো করবেন, দেখবেন। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের যা যা কোয়েরিজ থাকবে, যা যা কোয়েশ্চেন থাকবে অ্যাজ এ নতুন সফটওয়্যার পারচেস করার সময় সবকিছু আপনারা এখান থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, তো স্টার্ট করি। তো আমি সফটওয়্যারটা ওপেন করেছিলাম, অর্থাৎ আমাদের যে মার্ক সফটওয়্যারটা এখানে ডেস্কটপ আইকন রয়েছে, তো এখানে ডাবল ক্লিক করলেই সফটওয়্যার ওপেন হয়ে যায়। তো যেহেতু আমি ওপেন করে রেখেছি তাই এখানে মিনিমাইজ করা আছে। তো সফটওয়্যারে মিনিমাইজ যেহেতু করা আছে, আমি তাই জাস্ট সফটওয়্যারে ক্লিক করে এটাকে আবার ওপেন করে নিলাম। তো এটা কিন্তু সফটওয়্যার একটা মেন পেজ, মেন স্ক্রিন যেটাকে বলা হয়। ঠিক আছে, আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। জাস্ট ওপরে যে মেনু বারগুলো রয়েছে, এই মেনু বারগুলোর মধ্যে কি কি আছে। মাস্টারের মধ্যে আমরা পার্টির নাম ক্রিয়েশন থেকে শুরু করে আইটেম নেম ক্রিয়েশন থেকে শুরু করে সবকিছু আমরা এখান থেকে করতে পারি। ট্রানজ্যাকশন থেকে আমরা যত ট্রানজ্যাকশন করি, চাই সেটা সেল পারচেস রিটার্ন সব আমরা এখান থেকে করতে পারবো। অ্যাকাউন্টস, ডিজিটাল বুকস, ফাইনাল রিপোর্টস, অর্থাৎ 1000-এর উপরে আমাদের রিপোর্টস আছে, যা আমরা ওপরের এই মেনু বার থেকে আমরা সার্চ করে করে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবং আমরা পরবর্তী স্টেপে আমরা দেখছি যে আমাদের যে ডান দিকে, অর্থাৎ ডান দিকে যে আপডেট ড্যাশবোর্ড আছে, এই যে আপডেট ড্যাশবোর্ডটা আছে, এই আপডেট ড্যাশবোর্ডে আমরা কিন্তু রেগুলার বেসিস আমরা কত সেল করছি, কত পারচেস করছি, কত রিটার্ন হচ্ছে, কত এক্সপায়ার হচ্ছে, ক্যাশে কি আছে, ব্যাংকে কি আছে, কোন পার্টির কাছে কত টাকা আউটস্ট্যান্ডিং বাকি আছে, আমরা কিন্তু পুরোটাই সফটওয়্যারটা ওপেন করে কোনো রিপোর্টে যেতে হচ্ছে না। ডান দিকে কিন্তু আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে কতগুলো, অর্থাৎ কত পার্টির কাছে আমরা আমাদের কাছে টাকা পাচ্ছে, অর্থাৎ ক্রেডিটর্স হচ্ছে অ্যাজ এ সাপ্লায়ার, অ্যাজ এ কোম্পানি, এবং ডেটর্স হচ্ছে যাদেরকে আমরা সেল করছি তাদের কত অ্যামাউন্টের আউটস্ট্যান্ডিং বাকি আছে আমাকে কিন্তু এখানে শো করে দেবে, কতগুলো বিলে, এবং ঘরে কত টাকার ভ্যালুয়েশন রয়েছে সেটাও শো করবে। 1 থেকে 30-এর মধ্যে কত আউটস্ট্যান্ডিং পড়ে আছে, চাই সেটা সেলার হোক, চাই সেটা পারচেসার হোক, আপনাকে কিন্তু দেখিয়ে দেবে। এই রিপোর্টগুলোই কিন্তু আমাদের কিন্তু এই ভেতরে ঢুকে দেখতে হবে। ঠিক আছে, ডান দিকে আছে শর্টকাট বাটন, যেটা আমরা যাতে অতি সহজে কাজগুলোকে খুব তাড়াতাড়ি করতে পারি, যার জন্য আমরা কি করেছি, যার জন্য এই সফটওয়্যার এটাই ফেসিলিটিস যে আমরা কিন্তু এই শর্টকাটগুলো অপশনগুলো কিন্তু ভেতরেই ছিল, যা আমরা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু ডান দিকে শর্টকাট বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যাতে যাতে আপনাদের কাজ করতে যাতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে যেমন আমি যদি একটা সেল করি, তো সেল কিন্তু আমাদের অপশন ট্রানজ্যাকশনই রয়েছে, ট্রানজ্যাকশনই সেল বলে অপশন রয়েছে, বাট এখানে মাউস দিয়ে ইউজ করতে হবে। বাট যদি আমরা মাউস ছাড়াও ইউজ করতে পারি, আমরা কিবোর্ড থেকে যে অল্ট অপশনটা আছে, ALT অল্ট অপশনটা আছে, সেই অল্ট অপশন দিয়েও কিন্তু আমরা ট্রানজ্যাকশনে যেতে পারি এবং ইজিলি উইদাউট মাউসে আমরা কাজ করতে পারি। আর যেহেতু শর্টকাট আমরা অপশন করে দিয়েছি এখানটা, তো সেহেতু আমরা এখানে জাস্ট ফার্স্ট যে অপশনটা দেখছি সেল বিল এন্ট্রি, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অটো সিলেক্ট হয়ে থাকে। তো জাস্ট আমরা যদি এখানে এন্টার করি, করলে আমরা কিন্তু সেলে ঢুকে যাব। ঠিক আছে, আবার এসকেপ করলে কিবোর্ডে ঠিক প্রথম কি যেটা রয়েছে ESC বাটনটা, ওই এসকেপ বাটন প্রেস করলে কিন্তু আমরা ব্যাকে চলে যাব। মাথায় রাখতে হবে, আমরা যত সামনের দিকে এগোবো, আবার যত সামনের দিকে এগোবো, অর্থাৎ এন্টার করব, সামনের দিক থেকে যখন ব্যাকে আসবো তখন আমরা এসকেপ বাটন প্রেস করব, ESC কিটা প্রেস করব, তাহলে আমরা মেইন স্ক্রিনে চলে আসবো। ঠিক আছে, তো আমরা এখানটায় সেল বিল করবো, এখানে সেল মডিফাই, পারচেস মডিফাই, অর্থাৎ যে অপশনগুলো আমাদের প্রতিনিয়ত দরকার থাকে সেই অপশনগুলোকে আমরা ডান দিকে অ্যাজ এ শর্টকাট হিসেবে আমরা এখানে ক্রিয়েট করে রাখি, যাতে কি আপনাদের কাজ করতে সুবিধা হয়, যাতে কোনো কিছু খুঁজতে না হয়। ঠিক আছে, আর বাদিকে আছে মোস্ট ভিউয়ার রিপোর্ট, যে অপশনগুলো আমরা ভীষণ ব্যবহার করি সেই অপশনগুলো আমাদের কিন্তু হাইলাইট হয়ে যাবে বাদিকে, আমরা যে অপশনে বেশি ব্যবহার করব। রিসেন্ট ভিউয়ার রিপোর্ট, যে অপশনগুলো আমরা রিসেন্ট আমরা এন্টার করেছি সেই অপশনগুলো কিন্তু আমাদের এখানে দেখিয়ে শো করছে। অর্থাৎ আমরা কি করতে পারি, ঠিক এই অপশনগুলো রিসেন্ট ভিউয়ার, অর্থাৎ আমরা যে অপশনে গেছিলাম কিছুক্ষণ আগে। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে ক্লিক করেও কিন্তু সেই অপশনে কিন্তু আমরা চলে যেতে পারি। ডে বাই সেল সামারি কিন্তু চলে আসলাম, আবার এসকেপ করব, ব্যাকে চলে আসবো। তাহলে এটা রিসেন্ট ভিউয়ার রিপোর্ট, আমরা এইভাবেই যাচ্ছি। ঠিক আছে, এইবার আমরা চলে আসবো, আমরা যখন ফার্স্ট সফটওয়্যারে যেটা আমাদের মোটিভ থাকে সেটা হচ্ছে আমরা কিভাবে পারচেস বিল এন্ট্রি করব, কিভাবে সেল বিল এন্ট্রি করব, কিভাবে রিসিপ্ট করব, অর্থাৎ কোনো পার্টিকে সেল করেছি সে যখন পেমেন্ট দিচ্ছে সেই পেমেন্টটা কিভাবে করব, কোনো পার্টিকে যখন আমরা ডিস্ট্রিবিউটরকে বা কোম্পানিকে পেমেন্ট করছি সেটা কিভাবে কোথায় এন্ট্রি করব,
কোন কোন প্রোডাক্টের কি লট আছে, কি ডিসকাউন্ট আছে, কত ডিসকাউন্ট পাচ্ছি, কত লট পাচ্ছি, টোটালটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। তো অ্যাট ফার্স্ট যেহেতু আমরা দোকান স্টার্ট করছি, আমাকে ফার্স্ট পারচেস করতে হবে, পারচেস না করলে ঘরে স্টক ঢুকবে না, তার জন্য আগে ফার্স্টে পারচেস দিয়ে আমি দেখাচ্ছি। পারচেসের সাথে সাথে আমরা শিখে যাব কিভাবে নতুন আইটেম তৈরি করতে হয়, কিভাবে নতুন পার্টি তৈরি করতে হয়, কিভাবে কোম্পানি তৈরি করতে হয়, টোটালটাই কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে আমি দেখাবো, ঠিক আছে। তো সবার প্রথমে আমি চলে যাবো ট্রানজ্যাকশনে, পারচেস বিল, যা শর্টকাট অপশন আছে অল্ট পি। যে অল্ট পিটা কিন্তু এই যে মেইন স্ক্রিন আছে, এই মেইন স্ক্রিনে কিন্তু আমি কিবোর্ড থেকে অল্ট পি প্রেস করলে আমরা কিন্তু ডাইরেক্ট পারচেস বিলে ঢুকে যাব, ঠিক আছে। আবার এসকেপ করব, ঠিক তেমনই ট্রানজ্যাকশনে যাব, পারচেসে যাব, বিলে যাব। বিলে যাওয়ার সাথে সাথে সফটওয়্যার কিন্তু জিজ্ঞাসা করবে আপনি যে পারচেসটা করেছেন তার বিলের ডেটটা কি আছে। বিলের ডেটটা 12/4 আজকে, যেহেতু বর্তমান আজকের ডেট 12/4 আছে, তাই চাইলে যে বিলের ডেটটা যদি গতকালের হতো তাহলে কি হতো, তাহলে আমরা কিবোর্ড থেকে জাস্ট লিখবো 11/04। আমি আর কিছু লিখবো না, কারণ সফটওয়্যার অটোমেটিক্যালি 2022 সাল পিক করে নেবে, কারণ যেহেতু আমি নিউ ফিনান্সিয়াল এর মধ্যেই আছি, ঠিক আছে। তো জাস্ট এখানে এন্টার করব, এন্টার করলে সফটওয়্যার অ্যালার্ট করছে আমি কিন্তু লাস্ট, অর্থাৎ আমি কিন্তু ব্যাক ডেটে কাজ করছি, তো আমি অ্যালাউ না করলে সফটওয়্যার কিন্তু আমাকে বিল করতে দেবে না। তো সেক্ষেত্রে আমি এখানটা ইয়েস করে দেবো। যে ইয়েস করব, সফটওয়্যার কিন্তু বলছে আপনি কার কাছ থেকে পারচেস করছেন, কোন ডিস্ট্রিবিউটর বা কোম্পানির কাছ থেকে পারচেস করছেন। তো এখানে কিন্তু লেজার, অর্থাৎ লেজার মানে যাদের কাছ থেকে আমি পারচেস করছি বা যাদের কেউ, তাদেরকে কোম্পানির নেম বলা হয়, তাদেরকে আবার ডিস্ট্রিবিউটর নেম বলা হয়, ঠিক আছে, বা পার্টির নেম বলা হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাজ এ লেজার হিসেবে চিনি, ঠিক আছে, লেজার। তো সেই লেজারটা যদি আমার না থাকে, এখানে নতুন লেজার কিভাবে ক্রিয়েট করবো, সেই লেজার পার্টিটা নেই, হয়তো আমার হাতে বিলটা রয়েছে কিন্তু বিলের সাথে যে পার্টির নামটা দেওয়া রয়েছে, হয়তো দত্ত মেডিকেল এজেন্সি দেওয়া রয়েছে, কিন্তু দত্ত মেডিকেল এজেন্সির নামটা কিন্তু আমার সিস্টেমে তোলা নেই। তাহলে আমি কি করব, তাহলে নতুন করে তুলতে হবে। নতুন করে তোলার জন্য কি করতে হবে, দেখুন বাঁদিকে ঠিক লেখা রয়েছে F2 নিউ, অর্থাৎ নতুন আইটেম, নতুন পার্টি, নতুন কোম্পানি, নতুন HSN কোড, যত কিছু আমরা নতুন করে তুলবো সেক্ষেত্রে আমরা কিন্তু কিবোর্ড থেকে F2 প্রেস করব। যাদের ল্যাপটপ আছে, যদি সেক্ষেত্রে যদি FN থাকে তাহলে FN F2 প্রেস করবেন, যাদের ডেস্কটপ আছে তারা কিন্তু নর্মালি শুধু F2 প্রেস করবেন। তো যদি আমরা এখানে F2 প্রেস করি, দেখুন অটোমেটিক্যালি আন্ডার দ্য গ্রুপ চলে আসছে, যে আমরা যে ডিস্ট্রিবিউটর, যে কোম্পানির নামটা তুলবো তিনি কোন আন্ডারে পড়ছে, সফটওয়্যার কিন্তু নিজেই কিন্তু সিলেক্ট করে রেখেছে। জাস্ট আমরা কি করব, এন্টার করে দেবো। এন্টার করার পরে বলেছে যে কোন লেজারে আপনি কার কাছ থেকে পারচেস করেছেন। সাপোজ আমি পারচেস করেছি সিপলা প্রাইভেট লিমিটেড, সিপলা pvt.ltd। সিপলার জায়গা হতে পারে দত্ত মেডিকেল এজেন্সি, দত্তর জায়গা হতে পারে রামকৃষ্ণ ফার্মাসিউটিক্যাল হতে পারে, এটসেট্রা। যাদের কাছ থেকে আমি পারচেস করব সে কিন্তু আমার অ্যাজ এ সাপ্লায়ার হবে, সানরি ক্রেডিটর সাপ্লায়ার হবে। দেন এন্টার করব স্টেশন, সিপলা প্রাইভেট লিমিটেড তার অফিস কোথায় আছে, তার নিয়ারেস্ট স্টেশন কি আছে, সাপোজ কলকাতা, কলকাতা। এন্টার করে আমরা অ্যাড্রেসে চলে আসবো। অর্থাৎ এইখানে ওপেনিং ব্যালেন্সটা কি বুঝিয়েছে, যদি সিপলা প্রাইভেট লিমিটেড আমার কাছ থেকে যদি কোনো টাকা পেত, আমি আজকে নতুন সফটওয়্যার নিয়েছি, দ্যাট মিনস সেই অ্যামাউন্টটাকে আমি অ্যাজ এ ওপেনিং হিসেবে সফটওয়্যারে দেখাতে পারি, অ্যামাউন্টটাকে এখানে ওপেনিং হিসেবে পুট করতে পারি। তাহলে কি হবে, পরবর্তী যে পারচেসটা করব ঠিক ওই অ্যামাউন্টের সাথে কিন্তু যোগ হতে থাকবে। তাহলে আমি যখন তাকে পেমেন্ট করব, পেমেন্টের সময় কিন্তু বুঝতে পারবো ওপেনিং কি ছিল, আমি ওপেনিং কোন বিলের এগেইনস্টে আমি টাকাটা অ্যাডজাস্ট করতে চাই, সফটওয়্যার কিন্তু আমাকে শো করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে এখন কিছু বসাচ্ছি না, জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি কলকাতা 10007, একটা পিনকোড নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে আমার এখানে যে অপশনগুলোর প্রয়োজন আছে আমি এখানে বসাতে পারি, যদি কোনো প্রয়োজন না থাকে আমি বসাবো না। সাপোজ কোম্পানি যদি আমার ইমেল আইডি মনে হয়, যে অপশনগুলো আমার দরকার আছে, কোম্পানির ইমেল আইডি, কোম্পানির কোম্পানি কন্ট্যাক্ট পারসন নাম, ডেজিগনেশন, যেগুলো আমার রিকোয়ারমেন্ট আছে, আমার রাখলে সফটওয়্যারের স্টোরেজ থাকলে আমার সুবিধা হবে ইন ফিউচারের জন্য, তো সেগুলো আমি কিন্তু এখানে স্টোর করে রাখতে পারি। স্টোর মাস্ট কিন্তু মোবাইল নাম্বারটা বসাতে হবে। মোবাইল নাম্বার এখানে আমরা বসাতে পারি, দুটো ল্যান্ড নাম্বারের জায়গা আছে, এখানে মোবাইল নাম্বারের জায়গা আছে, আমরা বসাতে পারি, ঠিক আছে। বা ল্যান্ড নাম্বার আপনি একটা বসিয়ে দুটো মোবাইল নাম্বার বসাতে পারি, সেটা হয়। যদি সিঙ্গেল মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার, সাপোজ 8336049496, এটা আমার নাম্বার, আমি জাস্ট নাম্বারটা দিয়ে জাস্ট বোঝাচ্ছি। দেওয়ার পরে ডিএল নাম্বারে চলে আসবো, মাস্ট ডিএল নাম্বার দিতেই হবে, ঠিক আছে। 125S SW 126 SBW, জাস্ট একটা আমি বোঝানোর জন্য জাস্ট একটা ডিএল নাম্বার এখানে বসিয়ে দিয়ে এন্টার করব। এন্টার করে এখানে আমাদের জিএসটি নাম্বারটা কিন্তু ইনপুট করতে হবে। তো জিএসটি নাম্বারটা ইনপুট করার জন্য কি, যে বিলের মধ্যে জিএসটি নাম্বার থাকবে আমরা কিন্তু এখানে জিএসটি নাম্বারটা বসিয়ে দেবো। সাপোজ 19 দিয়ে স্টার্ট হচ্ছে মানে সেটা আমাদের লোকালের মধ্যে হচ্ছে,
19 এর অর্থাৎ সেটা যদি আউট অফ স্টেট হয়, সেটা যদি দিল্লি হয়, হরিয়ানা হয়, তাহলে কিন্তু ওর যে স্টেট কোডটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। যখনই এখানে স্টেট কোডটা চেঞ্জ হবে অটোমেটিক্যালি এটা কিন্তু সেন্টার হয়ে যাবে এই জিএসটি হেডিংটা। তো আমি এখানে 19 দিয়ে, যেহেতু জিএসটি নাম্বার বসাচ্ছি না, জাস্ট 19 দিচ্ছি। 19 দিয়ে আমি এখানে এটাকে ইয়েস করে দিচ্ছি, ফোর্সফুলি ইয়েস করে দিচ্ছি। যখন ইয়েস করছি দেখুন ফোর্সফুলি যেহেতু ইয়েস করছি এটাকে সেন্ট্রাল করে দিচ্ছি, তাই আমি এখানটাকে কি করে দিচ্ছি, এটাকে লোকাল করে দিলাম। আবার লোকাল করে দিয়ে এখানে এন্টার করে করে বেরিয়ে যাব। যেহেতু জিএসটি নাম্বার যদি আমি এখানে যখনই বসাবো অটোমেটিক্যালি সফটওয়্যার কিন্তু প্যান নাম্বার এখানে জেনারেট করে নেবে, ঠিক আছে। জাস্ট এখানে এন্টার করে করে বেরিয়ে আসবো। এন্টার করব, এন্টার করে আমি আবার যদি মনে করি যে লেজারটাকে মডিফাই করব, তো আইদার আমি পার্টি যেই কোম্পানি নামটা তুললাম তার উপরে F3 প্রেস করতে পারি। F3 প্রেস করলে লেজার ডিটেলস আসবে। লেজার ডিটেলস আসলে আমাকে কিন্তু আমি নিচে যে মডিফিকেশন অপশন আছে মডিফাইতে ক্লিক করে আমি কিন্তু দেখতে পারি এখানে কোনটা কোনটা চেঞ্জ করতে হবে। আর যদি মনে হয় আপনাদের যে জিএসটি নাম্বারটা ভেরিফাই করবেন, জিএসটি নাম্বারটা এক্সাক্ট আছে কিনা, তাহলে এইখানে ক্লিক করলে জিএসটি সাইটটা খুলে যাবে। আপনি ওখান থেকে জিএসটি নাম্বারটাকে ভেরিফাই করতে পারবেন যে অরিজিনালি জিএসটি নাম্বারটা। স্কেপ করলাম, স্কেপ করার পরে দেখুন সিপ্লা প্রাইভেট লিমিটেড কিন্তু চলে এসেছে। এবার আমরা কি করব, যে সিপ্লার আন্ডারে পারচেজ করব, বিলটা হাতে রয়েছে, জাস্ট সিপ্লার উপরে এন্টার করলাম। আরেকটা মানে কি বলবো, খুব একটা ভালো জিনিস যেটা হচ্ছে, যদি সিপ্লা প্রাইভেট লিমিটেড মার্ক সফটওয়্যার চালায়, তাহলে সে যখনই বিলটা এন্ট্রি করে, বিলটা যখন সে কমপ্লিট করে যখন সার্ভারে আপলোড করে দেবে, তখন আমরা কিন্তু এখানে F10 প্রেস করে কিন্তু পারচেজ বিলটাকে ইম্পোর্ট করে নিতে পারবো। শুধু প্রবলেম, শুধু কি সমস্যা আছে, সমস্যা বলতে কিছু না, শুধু জাস্ট এখানে কি করতে হবে আমাদের কাজ, জাস্ট আইটেম টু আইটেম ম্যাপ করাতে হবে। সাপোজ সিপ্লা থেকে যে প্রোডাক্টটা এসেছে ক্যালপল 650 ট্যাব, বাট আমার সিস্টেমে আছে ক্যালপল 650, অনলি ক্যালপল 650 আছে, তাহলে কি করব, জাস্ট ওর আইটেমের সাথে কিন্তু আমার আইটেমটাকে জাস্ট চেনাতে হবে, ম্যাপ করাতে হবে, এইটুকুই শুধু কাজ। না রেট, না আইটেম, না কোনো কিচ্ছু বসাতে হবে না, রেট বসাতে হবে না, এমআরপি বসাতে হবে, কিচ্ছু অটোমেটিক্যালি সফটওয়্যার নিয়ে দেবে, ঠিক আছে। এটা তো গেল মার্ক। মার্ক দেখা গেল যদি মার্ক ছাড়া অন্য কোনো যদি সফটওয়্যার থাকে, সে যদি সিএসবি কপি বা সিএসবি ডিবি পিডিএফ যদি দেয়, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে। তো আমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কারণ সফটওয়্যার আমাদের কিন্তু ডে বাই ডে কিন্তু আপগ্রেডেড হতে চলেছে এবং হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা এখানে জাস্ট একটা ম্যানুয়াল বিল নাম্বার দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ম্যানুয়াল বিল নাম্বার দিলাম, দেওয়ার পরে জাস্ট আমরা এন্টার করলাম। যেহেতু এটা আমার 19 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, তাই আমাকে কিন্তু আমার কিন্তু এখানে লোকাল টাইপ চলে এসেছে। যদি আউট অফ স্টেট হতো, যদি দিল্লির বিল হতো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা সেন্টারে চলে আসতো, ঠিক আছে। তো জাস্ট এখানে এন্টার করব, এন্টার করলে কিন্তু আমার কাছে আইটেম লিস্ট চলে আসছে। তো যে আইটেমটা আমরা বুঝবো কি করে সফটওয়্যারের স্টক কিভাবে দেখায়, সফটওয়্যার কিন্তু স্টকটা এইভাবে দেখায় যে আমার কিন্তু অলরেডি কল সিরাপ কিন্তু 300 ml এর কিন্তু 28 পিস রয়েছে, যার দাম কিন্তু 110 টাকা করে দাম রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু স্টকটা দেখাবে। তো নেক্সট আমি যদি যেই আইটেমটা আমি আবার পারচেস করব, সাপোজ আমি র্যানট্যাগ পারচেস করছি, র্যানট্যাগ 300 যদি পারচেস করছি, র্যানট্যাগ 300 কত ট্যাক্স আছে, কত এইচএসএন কোড আছে, দেখুন নিচের দিকে কিন্তু শো করে দিচ্ছে, এবার সেই র্যানট্যাগের উপর যদি এন্টার করলে সফটওয়্যার কিন্তু ফার্স্ট ব্যাচ নাম্বার চাইছে, তো আমরা এখানে কিন্তু একটা ব্যাচ নাম্বার, বিলটা দেখে ব্যাচ নাম্বার বসিয়ে দেবো। ব্যাচ নাম্বার বসানোর পরে আমরা এক্সপায়ারি বসাবো, যে কি এক্সপায়ারি আছে, সাপোজ 2/25 এর এক্সপায়ারি বসানোর পরে বলছে এমআরপি, এই আইটেমটার এমআরপি কত আছে, সাপোজ 100 টাকা এমআরপি বসিয়ে দিলাম। কত পিস পারচেস করছি, সাপোজ 25-এ আমরা 3টে ফ্রি পেয়েছি, তাহলে ফ্রি হোক, ডিল হোক, লট হোক, আমরা কিন্তু ফ্রির ঘরে বসিয়ে দেবো। 10-এ একটা ফ্রি আছে, তাহলে আমরা ফ্রির ঘরে একটা বসাবো। 14-তে 3টে আছে, তাহলে আমরা ফ্রির ঘরে 3টে বসাবো, কোয়ান্টিটির জায়গায় কোয়ান্টিটি বসিয়ে দেবো। রেট, পারচেস রেট, অর্থাৎ আমি 100 টাকা এমআরপি আছে, কত দামে কিনেছি বিলের মধ্যে দেখে আমরা সেই রেটটা আমি কিন্তু এখানে ইনপুট করে দেবো। সাপোজ 50 টাকায় কিনেছি, কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি, আমরা এখানে 5% ডিসকাউন্ট পেয়েছি। এবার আমরা কিন্তু এখানে যে 100 টাকায় 50 টাকায় কিনেছি, আমরা কিন্তু এখানে সেল রেটটা বসিয়ে দেবো। সাপোজ 50 টাকায় কিনেছি, আমরা 52 টাকায় বিক্রি করছি, তো আমরা রেট এর জায়গায় কিন্তু সেল রেটটা বসিয়ে দেবো, দিয়ে এখানে এন্টার করব। এন্টার করার পরে সফটওয়্যার কিন্তু আবার বলছে আপনি কি আরেকটা আইটেম সার্চ করে এন্ট্রি করতে চাইছেন, যদি না চান তাহলে আপনি স্কেপ করে দাগটাকে লম্বা করে দিন, যদি আপনি চাইছেন তাহলে আপনি এন্টার করুন। এন্টার করে আপনি যদি সাপোজ আমি তো একটা নতুন আইটেম, যে আইটেম এক্সিস্টিং আইটেমে পারচেস করলাম, এবার নতুন আইটেম কিভাবে তুলব, সাপোজ আইটেমটা আমার এখানের মধ্যে নেই, তো কিবোর্ড থেকে জাস্ট আমি এখানে F2 করব। F2 করার পরে সাপোজ কিবোর্ডের মধ্যে একটা আইটেম তুলে দেবো, যে আইটেমটার নাম হচ্ছে র্যান্টাডি ক্যাপ।
ঠিক আছে, তাহলে র্যান্টাডি ক্যাপসুল মানে একটা পাতার মধ্যে কটা থাকছে সেটা আমি প্যাকিং এ বসাবো। একটা পাতায় যদি 10টা থাকে তাহলে আমি এখানে 10 অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দেবো প্যাকিং। ঠিক আছে, দিয়ে এখানে বাই ডিফল্ট এখানে পিস থাকবে, দিয়ে এখানে কোম্পানির জায়গায় চলে আসবো যে এই র্যান্টাডি ক্যাপসুল এটা কোন কোম্পানির প্রোডাক্ট আছে সেই কোম্পানিটা আমাকে আইটেমের সাথে অ্যাড করাতে হবে। তার জন্য যেহেতু এটা অ্যাবেল ট্যাব রয়েছে আর র্যান্টাডি ক্যাপসুলের যে কোম্পানি নামটা আমাকে চেঞ্জ করতে হবে, তার জন্য যেটা ইয়েস রয়েছে সেটাকে আমি এখানে অ্যারোতে ক্লিক করে নো করব। নো করার পরে এইখানে দেখুন অনেকগুলো কোম্পানির নাম দেওয়া রয়েছে, তো যে কোম্পানির নামটা আছে এই র্যান্টাডির কোম্পানি হবে, সেই কোম্পানির নামের উপরে এন্টার করব। যদি কোম্পানির নামটা না থাকে তখন কিন্তু আমরা F2 দিয়ে তুলে নেব। তো তার আগে সার্চ করে নিই যে র্যান্টাডির যে কোম্পানি আছে সেই কোম্পানির নামটা এখানে এক্সিস্টিং আছে নাকি। তো যার জন্য এই যে ফাইন্ডের নামের জায়গায় যে লেখা রয়েছে এই লেখাটাকে আমরা কিবোর্ড থেকে মুছে দেবো। কিবোর্ডে কি দিয়ে মুছবো? ব্যাক স্পেস দিয়ে। কিবোর্ডের মধ্যে ঠিক মাঝামাঝিতে লেখা থাকবে ব্যাক স্পেস, অথবা লেফট হ্যান্ড সাইডে মুভ করে আছে তীর চিহ্নর মতন একটা আছে ব্যাক স্পেস, ওটাকে বলে ব্যাক স্পেস। যে ব্যাক স্পেস এখানে প্রেস করব, প্রেস করার পর এখানে যে কোম্পানির নামটা আছে এলিয়ান বলে ALLIAN এলিয়ান। এইখানে আইটেমটার নাম কোম্পানিটার নাম আছে এলিয়েন্স আছে, তো আমার এলিয়েন্স না এলিয়ান দরকার আছে। তো যেহেতু কোম্পানিটা নেই তাই আমি এখানে কিবোর্ড থেকে আবার F2 প্রেস করে ALLIAN এলিয়ান PVT.LTD কোম্পানির নামটা তুলে দিলাম, দিয়ে এখানে এন্টার করছি, এন্টার করে এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করলে আবার ব্ল্যাঙ্ক চলে আসছে, ব্ল্যাঙ্ক আসছে তার মানে আপনি কি কন্টিনিউ কোম্পানির নাম তুলতে চান? যদি তুলতে চান তো কন্টিনিউ তুলতে পারেন, না তুললে আবার কিবোর্ড থেকে ওই এসকেপ বাটনটা প্রেস করতে হবে, যেটা কিবোর্ডের ফার্স্ট কি আছে ESC। এবার টাইপ করব ALLI, দেখুন প্রাইভেট লিমিটেড চলে এসেছে। জাস্ট এর উপরে এন্টার করব। আর যদি আমরা এটাকে যদি মডিফাই করি কোম্পানিটাকে, ঠিক ওই কোম্পানির নামের উপরে F3 বাটন প্রেস করলে আমরা এটাকে মডিফাই করতে পারবো। এন্টার করব, এন্টার করে এটাকে আমরা সেভ করে দেবো। সেভ করে দিলাম, দিয়ে এলিয়ান প্রাইভেট লিমিটেড যেটা তুললাম তার উপরে এন্টার করলাম। করার পরে পরের অপশনটা হচ্ছে সল্ট, অর্থাৎ যেটা কম্পোজিশন। যদি কম্পোজিশন মেনটেন করি তাহলে ঠিক সেম ভাবেই আমরা কিন্তু ইএসটাকে আমরা নো করব। নো করার পরে যেই কম্পোজিশন গুলো রয়েছে এর মধ্যে সেই কম্পোজিশন যদি না থাকে তাহলে সেম জিনিস আমরা F2 দিয়ে তুলবো। আর যদি কম্পোজিশন যদি পেয়ে যাই তাহলে আমরা সার্চ করব। কিভাবে সার্চ করব? এই সার্চ করতে গেলে ঠিক আমাদের ফাইন্ড নেমের জায়গায় যে লেখা রয়েছে ABCD, এটাকে আগে ঠিক সেম ভাবে ব্যাক স্পেস দিয়ে মুছতে হবে। যদি আমরা এখানে প্যারাসিটামল যদি লিখি, দেখুন কম্পোজিশন কিন্তু চলে আসলো, যেটা চাইছিলাম প্যারাসিটামল। আর যদি নতুন প্যারাসিটামল লাগে বা নতুন কম্পোজিশন যদি লাগে তাহলে আমরা ঠিক এখানে F2 দেব, দিয়ে এখানে আমরা তুলবো কি BBBB একটা কম্পোজিশনের নাম লিখে দিয়ে এন্টার করলাম। ঠিক সেম ভাবে যদি কন্টিনিউ তুলতে চাই তো তুলতে পারি, নাহলে কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করব। দেখুন BB বলে যে কম্পোজিশনটা চলে আসলো, জাস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে ঠিক সেম নিচের দিকে যে আমাদের যে বিলটা পারচেজ করেছি তার মধ্যে একটা GST পার্সেন্টেজের জায়গা রয়েছে, ঠিক তার ওই GST পার্সেন্টেজের জায়গার আগে একটা HSN কোড থাকে, যেটা প্রত্যেকটা আইটেমের সাথে একটা কোড রিলেটেড আছে। সেই কোডের সাথে কিন্তু GST নাম্বার, GSTর পার্সেন্টেজ কিন্তু রয়েছে। ঠিক আছে, যেমন এই আইটেমটার ক্ষেত্রে দেওয়া আছে 3004124668, অর্থাৎ 8 ডিজিট হচ্ছে আমাদের HSN কোডের আইটেমের সাথে অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে HSN কোড অ্যাড করব কিভাবে? ঠিক যেটা ইএস রয়েছে এটাকে নো করব। নো করলে আমার কাছে কিছু HSN কোডের জায়গা রয়েছে। যদি এই HSN কোড যদি মনে হচ্ছে এই HSN কোডটা আমার দরকার আছে 12%, তাহলে আমি এই HSN কোডটাকে আমি অ্যাড করে এখানে এন্টার করে অ্যাড করে দেবো। দেখুন 12% অটোমেটিক পড়ে গেল। যদি মনে আমাকে চেঞ্জ করতে হবে HSN কোডটা, ইএস এর জায়গায় এটা নো করব। নো করে আবার F2 প্রেস করব, করে এখানে 3004258245 এন্টার। মনে হচ্ছে যদি এটা 12% হয় তাহলে আমরা ঠিক 6 এখানে বসিয়ে দেবো, 5 হলে 2.5 লিখবো, 18 হলে 9 লিখবো, লিখে এখানে এন্টার করে করে বেরিয়ে যাবো। যে বেরিয়েছে সেম জিনিসই যদি আমি কন্টিনিউ করতে চাই তো করতে পারি, নাহলে স্কেপ। দেখুন আমার কিন্তু যেটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু উপরে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, HSN কোডের সাথে GST পার্সেন্টেজটা অ্যাড করাটা দেখিয়ে দিচ্ছে। এবার জাস্ট আমরা কি করব, ওই HSN কোডের উপরে এন্টার বেরে আইটেমটার সাথে HSN কোডটা অ্যাড প্লাস হচ্ছে GST পার্সেন্টেজটা অ্যাড করে দেবো। এটা কিন্তু আমাকে মাস্টার করতে হবে, যাতে পরবর্তী সময় যতবারই পারচেজ করি না কেন ম্যানুয়ালি আমাকে কোনো GST বসাতে না হয়। ঠিক আছে, ম্যানুয়ালি আপনাদের GST বসাতে হবে না। একবার আপনি আইটেম পারচেজ করবেন, একবার আপনি আইটেম ক্রিয়েট করবেন, ওই একবারে ফার্স্ট টাইমে আপনাকে মাস্টারের ট্যাক্সটা কিন্তু অ্যাড করে নিতে হবে। তাহলে কিন্তু ইন ফিউচার যখন আপনার ট্যাক্স স্ল্যাব চেঞ্জ হবে তখন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু ফার্স্ট টাইম যখন আইটেমটা তৈরি করছেন তখন কিন্তু ফার্স্ট টাইম আপনাকে ট্যাক্স পার্সেন্টেজটা অ্যাড করে নিতে হবে। নিয়ে আমি আর এখানে আমার
এমআরপি, পারচেস রেট এগুলো আমার বসানোর দরকার নেই, কারণ যেহেতু আমি মাস্টার ওয়ান টাইম পারচেস করবো অটোমেটিক্যালি কিন্তু বসে যাবে, যেটা মডিফিকেশন হয় না। আমি যতবারই পারচেস করবো ততবারই কিন্তু পারচেস বিলে গিয়ে কিন্তু আমার রেট, এমআরপি সবকিছু চেঞ্জেস করতে হবে। তো আমি এখানে আর কিছু করছি না। তো চাইলে আমি এখানে যদি চাই আইটেম পার্টিকুলার আইটেম ডিসকাউন্ট এখানে বসাতে পারি। আমি চাইলে এখানে মিনিমাম কোয়ান্টিটি, অর্থাৎ আমি এখান থেকে অর্ডার জেনারেটের জন্য মিনিমাম কোয়ান্টিটি, ম্যাক্সিমাম কোয়ান্টিটি বসিয়ে দিতে পারি, যাতে সফটওয়্যারে বিলিং করার সময় ও আমাকে অ্যালার্ট করতে পারে যে মিনিমাম কোয়ান্টিটি কত হলে, ম্যাক্সিমাম কোয়ান্টিটি কত হলে সফটওয়্যার আমাকে অ্যালার্ট করবে। তাতে সফটওয়্যার যখনই যে আমার মিনিমাম কোয়ান্টিটি 10 ছিল, ম্যাক্সিমাম আমার 15 ছিল, তাহলে ও যেন সফটওয়্যার অ্যালার্ট করে দেয় যে অর্ডার রিঅর্ডার করতে হবে। তো আমরা সেক্ষেত্রে আমরা এইখানে কিন্তু অর্ডার জেনারেট আমরা করে নিতে পারবো, অর্থাৎ মিনিমাম কোয়ান্টিটি, ম্যাক্সিমাম কোয়ান্টিটি যেটা আছে আমরা এখানে বসালে সফটওয়্যার কিন্তু আমাকে অটোমেটিক্যালি অ্যালার্ট করবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এন্টার করে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। যদি কোনো আইটেম যদি মনে হয় আপনি শিডিউল এইচ, নার্কোটিক বা H1 মেনটেন করছেন, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে এইখানটা যে নার্কোটিক যদি থাকে আমরা এখানে নোটাকে ইয়েস করে দেবো। ইয়েস করে, যদি শিডিউল এইচ থাকে তাহলে আমরা এটাকে ইয়েস করে দেবো, যদি এটা যদি H1 থাকে তাহলে আমরা এটাকে ইয়েস করে দেবো। যেটা দরকার আছে আপনি করতে পারেন, নাহলে আপনি এটাকে বাই ডিফল্ট নোই করে দেবেন। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে এন্টার করে এটাকে সেভ করে দেবো। সেভের দু রকম প্রসেস আছে, একটা হচ্ছে এন্টার করে চলে আসতে পারেন, একটা হচ্ছে আপনি ডাইরেক্ট যতটুকু অপশন আপনার ফিল আপ করা দরকার ফিল আপ করে আপনি কিবোর্ড থেকে পেজ ডাউন কি প্রেস করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে পারেন, তাহলে আপনি সেভ করতে পারবেন। সেভ চেঞ্জেস ইয়েস করার পরে ঠিক সেম সিস্টেম, যে কন্টিনিউ যদি নাম তুলতে চান তো তুলতে পারেন, না থাকলে আপনি কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করতে পারেন। দেখুন আইটেম নেম যেটা তুলেছি সেটা কিন্তু উপরেই দেখিয়ে দিচ্ছে র্যান্টাডি ক্যাপসুল। ঠিক আছে, তো এই আইটেমের উপরে আমরা জাস্ট এন্টার করছি, ঠিক সেম ভাবে ব্যাচ নাম্বার বসাবো, সেম ভাবে আমরা এক্সপায়ারি বসাবো, বসিয়ে কিন্তু আমরা এমআরপি তে যাব। এমআরপি কত আছে, সাপোজ আমার এমআরপি আছে 250 টাকা, কত পিস পারচেস করছি, 14 তে 1 পিস ফ্রি আছে। কত টাকা দাম আছে, 75 টাকা দাম আছে। ডিসকাউন্ট কত আছে, 6% ডিসকাউন্ট আছে। ট্যাক্স কিন্তু আমাকে দেখিয়ে দিল। যে এন্টার করব, এন্টার করার পরে কিন্তু আমি যেই রেটে বিক্রি করব আমি সেই রেটটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারবো, যে আমি 75 টাকায় কিনেছি, আমি 150 টাকায় বিক্রি করতে চাই, তো আমি এই সেল রেটটা আমি রেট এতে বসিয়ে দেবো, দিয়ে এখানে জাস্ট এন্টার এন্টার এন্টার। তো আমি আর চাইছি না কোনো আইটেম তুলতে। বিলের মধ্যে দুটো আইটেম ছিল, তার ভ্যালু ছিল কত, টোটাল কিন্তু সফটওয়্যার দেখিয়ে দিচ্ছে যে এমআরপি ভ্যালু কত আছে, ভ্যালু অফ গুডস কত আছে, ডিসকাউন্ট কত পেয়েছে, জিএসটি কত আছে, টোটাল সিজিএসটি এসজিএসটি কত আছে, টোটাল বিল ভ্যালু কত আছে, সফটওয়্যার কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। এবার যেহেতু আমি যদি কন্টিনিউ যদি আইটেম তুলতে চাই তো এখানে টাইপ করে তুলতে পারি। সাপোজ যদি আমি টাইপ করে তুলতে চাই, এইখানেই লিখলে চলে আসবে যে ক্যালপল, যদি আমি এখানে লিখে এন্টার মারি সফটওয়্যার কিন্তু ক্যালপল করে দেখিয়ে দেবে। যদি না তুলতে চাই, যদি এরকম ছোট বক্স থাকে, কিবোর্ড থেকে জাস্ট একবার এসকেপ করব, এটা বড় হয়ে যাবে। 3 রকম ভাবে সেভ করতে পারি। একটা কিবোর্ডে যে সেভ বাটন বলে অপশন আছে, সেভে ক্লিক করে সেভ করতে পারি। আর কিবোর্ড থেকে এন্ড কি আছে, END এন্ড কি আছে, এন্ড কি বাটন প্রেস করেও সেভ করতে পারি, অথবা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করেও সেভ করতে পারি। তো আমরা কিবোর্ড থেকে আমরা এন্ড কি বাটন প্রেস করছি, প্রেস করলে দেখুন অপশনটা কিন্তু এইখানটা চলে আসবে, যে বিল ভ্যালুতে চলে আসবে। আসার পরে জাস্ট এখানে এন্টার এন্টার, যতক্ষণ না সেভ চেঞ্জেস এর অপশন আসছে আপনি এন্টার করুন, এন্টার সেভ চেঞ্জেস, ইয়েস। দেখুন বিলটা সেভ হয়ে গেল। পার্টির ডান দিকে দেখুন একটা আউটস্ট্যান্ডিং ও জেনারেট হয়ে গেল, আমার কিন্তু স্টক আউট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি স্টকটা চেক করব কিভাবে, স্কেপ করব, স্কেপ করে মেইন জায়গায় চলে আসব। আমি এখানে স্টকে চলে যাব। স্টকে কারেন্ট স্টক আর ফিল্টার স্টক দুটো আছে। ফিল্টার মানে যেই স্টক, অর্থাৎ ঘরে আমার যে স্টক আছে, যেই স্টকটা আমার ঘরে শো করছে সেটাই আমি দেখতে চাই, তাহলে ফিল্টার স্টকে যাব। কারেন্ট স্টক অর্থাৎ আমি নাম, যেই স্টকের নাম নেই বাট স্টকও আছে, দুটোই দেখতে চাই, তাহলে আমি কারেন্ট স্টকে যাব। তো এই ফিল্টার স্টকে যদি চলে যাই, ফিল্টার স্টকে যাচ্ছি। ফিল্টার স্টকে গিয়ে আমি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করি, তখন ঘরে যা স্টক আছে আমাকে কিন্তু সফটওয়্যার কিন্তু সেই স্টকটাই কিন্তু এখানে ফিল্টার করে ও কিন্তু আমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো কত কি স্টক আছে কি না আছে ও কিন্তু আমাকে ফিল্টার করে এখানে স্টকটা দেখিয়ে দেবে। প্লাস আমার ডান দিকে কিন্তু যে ভ্যালুয়েশন কিন্তু দেখিয়ে দিচ্ছিল। দেখুন এখানে যেহেতু আমার 4টে আইটেম আমি স্টক ঢুকিয়েছি, 4টে আইটেমের কিন্তু স্টক আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। প্লাস যেই আইটেমের উপর কার্সারটা রাখছি, দেখুন ব্যাচ নাম্বার, কতগুলো স্টক আছে, কত এক্সপায়ারি আছে আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার আমরা যদি দেখতে চাই যে স্টকটা তো দেখলাম, স্টকের কি ভ্যালুয়েশন আছে, ভ্যালুয়েশনটা দেখতে চাইছি, তার জন্য আমরা কোথায় যাব, এখান থেকে চলে যাবো স্টকে যাব, স্টক থেকে স্টক ভ্যালুয়েশনে যাব। ভ্যালুয়েশনে গিয়ে আমি ভ্যালুয়েশন কিসের উপর দেখতে পারি, কস্ট প্লাস এক্সট্রা, আমার কি কস্টিং আছে, প্লাস তার উপর আমি এমআরপি ওয়াইজ দেখতে পারি, পারচেস রেট ওয়াইজ দেখতে পারি, সেল রেটের উপর আমরা দেখতে পারি। তো যেটার উপর দেখার দরকার আমি সেটা এখানে দিলে আমি দেখতে পারবো। যদি পারচেস রেটের উপরে যদি দেখি, আমি এখানে অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করলে সফটওয়্যার কিন্তু আমাকে ভ্যালুয়েশন এখানে দেখিয়ে দিচ্ছে। 4টে আইটেম আমার 6375 টাকা ভ্যালু আছে। চাইলে আমি এটাকে এক্সেলে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এক্সেলে কনভার্ট করে আমি বের করে দিতে পারি।
ঠিক আছে। চাইলে আমি এটাকে প্রিন্ট আউট করতে পারি কিবোর্ড থেকে অল্ট পি প্রেস করে, স্টক স্টেটমেন্ট এন্টার, কোম্পানি ওয়াইজ এন্টার করে আমরা যদি ভিউ করি আমরা কিন্তু দেখতে পারবো এখানে যে কি আছে, তার এক্সপায়ারি ডেট, স্টক রেট, ভ্যালু কি আছে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। প্লাস কোন কোন কোম্পানির আছে সেই কোম্পানি ওয়াইজ কিন্তু এখানে দেখিয়ে দেবে। কতগুলো স্টক আছে, তার ভ্যালুয়েশন কত আছে সব কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এবার এখান থেকে চাইলে রিপোর্টটাকে পিডিএফ এ কনভার্ট করতে পারি, চাইলে আমরা এখান থেকে পিডিএফ এ কনভার্ট করে দিতে পারি। এবার আমরা এখান থেকে স্কেপ করে যাব, স্কেপ করে আমরা মেইন মেনুতে চলে আসবো। তো আমরা কি করলাম, আমরা পারচেস করলাম, স্টক ঢুকলো, নতুন পার্টি তৈরি করলাম, নতুন আইটেম তৈরি করলাম, নতুন কোম্পানি তৈরি করলাম, নতুন এইচএসএম কোড তৈরি করলাম। এবার আমরা সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের কি সেল করব, অর্থাৎ আমরা পারচেসের সাথে সাথে অনেকগুলো পার্ট শিখে গেলাম, এবার আমরা সেল করব। সেলের জন্য আমরা চলে যাবো সেল বিল এন্ট্রি। সেল বিল এন্ট্রিতে সফটওয়্যার কি করে অটোমেটিক কিন্তু বিল নাম্বার জেনারেট করে না, যেহেতু বর্তমান আজকের ডেট 12 তারিখ। জাস্ট এখানে এন্টার করব, এন্টার করলে আমার এখানে কিন্তু কিছু পার্টির নাম দেখাচ্ছে। আর একটা জিনিস, এগুলো কিন্তু অনেক সময় আমরা ফেস করি যে সেলের সময় সেলের জায়গায় কিন্তু পারচেসের পার্টিও চলে আসে, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে আমরা F7 প্রেস করলে কিন্তু, যে কিবোর্ড থেকে আমরা যদি F7 প্রেস করি পারচেসের পার্টি কিন্তু আমার পারচেসের জায়গাতেই চলে যাবে, ঠিক আছে। তো এখানে শুধু পার্টি আছে, লাইফলাইন পার্টিটা আছে। তো আমরা লাইফলাইনের এগেইনস্ট আমরা পার্টিকে আমরা সেল করছি, তো লাইফলাইনের উপর এন্টার করছি। এন্টার করার পরে আমাকে কিন্তু লাইফলাইনের পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছে, তার সেল, অ্যানুয়াল সেল কি আছে, মান্থলি সেল কি আছে, তার কোনো লিমিট আছে নাকি, ঠিক আছে, ব্যালেন্স কি ছিল, লাস্ট যদি কোনো রিসিভ করে থাকি তার থেকে লাস্ট সেল কত হয়েছে আমাকে কিন্তু হিস্ট্রি দেখিয়ে দেবে। এবার এই যে লাইফলাইনকে আমরা যে বিলিংটা করছি, কোন সেলসম্যানের আন্ডারে বিল করছি সেই সেলসম্যান আন্ডার আমরা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। কিভাবে অ্যাড করব, এখানে ঠিক আমরা স্পেস বার প্রেস করব, কিবোর্ডের মধ্যে দেখবেন বড় কি আছে ওটাকে বলে স্পেস বার, ঠিক আছে। স্পেস বার প্রেস করলে আমরা এখানে আবার F2 দিয়ে ঠিক সেলসম্যানের অ্যাকাউন্ট গ্রুপ হবে সানডি ক্রেডিটর ফিল্ড স্টাফ, এন্টার করব। সাপোজ লিখে দেবো এখানে সুদেব, এন্টার করব করে কিন্তু আমরা এখানে 8910468058 সেলসম্যানের নাম্বারটা আমরা এখানে প্রোভাইড করে দিলাম, দিয়ে এখানে আমরা সেলসম্যানের কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন, আপনি 5% দিচ্ছেন, এন্টার করলাম। পরে আমরা কি করছি, সুদেবকে এই বিলের সাথে অ্যাড করে দিচ্ছি, তো সুদেব হচ্ছে সেলসম্যান। জাস্ট এন্টার করব, এন্টার করার পরে এই কাস্টমারকে আমরা কি কি সেল করব, তো আমরা এখানে কিবোর্ড থেকে আমরা টাইপ করব। সাপোজ আমরা ক্যালপল সেল করছি, যে ক্যালপল সেল করছি আমার কিন্তু স্টক দেখিয়ে দিচ্ছে 30 পাতা রয়েছে, যার দাম আছে 36 টাকা করে দাম আছে, ঠিক আছে। জাস্ট এখানে এন্টার করব, এন্টার করলে কিন্তু কম্পিউটার কিন্তু আমাকে সফটওয়্যার দেখিয়ে দিচ্ছে এই ব্যাচে 30 পিস রয়েছে, 36 টাকা করে বিক্রি আছে, এফরেট ইনক্লুডিং ট্যাক্স, এমআরপি এত টাকা রয়েছে, এক্সপায়ারি এত টাকা রয়েছে। যদি কোনো লট থাকতো আমাকে কিন্তু শো করে দিত, ঠিক আছে, যদি আমরা সেলের ক্ষেত্রে যদি বসাতাম। প্লাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি পারচেস কত, ডিল কত পেয়েছি, 5+1 এর ডিল আছে, কত পারচেস রেট আছে, কত কস্টিং আছে, কত মার্জিন আছে, এমআরপি কি আছে, কোন সাপ্লায়ারের কাছ থেকে পারচেস হয়েছে, কত ইনভয়েস আছে, কোন ডেট আছে, কোন ডেটে পারচেস হয়েছে, কতদিন হয়ে গেছে হোল্ডে আছে, এখানে কিন্তু টোটালটাই কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। তো দেখিয়ে দিলে এবার জাস্ট আমরা কি করব, অনেক সময় কি হয় আমরা ব্যাচটা দেখিয়ে দিচ্ছি, অনেক সময় আমাদের এমআরপি চেঞ্জ করতে হতে পারে, অনেক সময় আমাদের রেট চেঞ্জ করতে হতে পারে, তখন কিন্তু আমরা এখানে কিবোর্ড থেকে জাস্ট এখানে F3 প্রেস করলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে আমরা যা যা চেঞ্জ করার আমরা কিন্তু এখানে এক্সপায়ারি থেকে শুরু করে সব আমরা চেঞ্জ করে বেরিয়ে যেতে পারি। গিয়ে জাস্ট আমরা এখানে এন্টার করব, এন্টার করলে বলছে যে আপনি ক পিস বিক্রি করবেন, যে আমি এখানে 5 পিস বিক্রি করছি, 5 পিস বিক্রি করছি, 36 টাকা করে বিক্রি করছি, ডিসকাউন্ট আমরা এখানে 2% ডিসকাউন্ট দিচ্ছি, ট্যাক্স দেখাচ্ছে 12% ট্যাক্স আছে। এই 2% ট্যাক্স, এই 2% ডিসকাউন্ট আমরা যদি এই যে এই বক্সটা দেখাচ্ছে, এই বক্সটার কাজটা হচ্ছে প্রোডাক্ট স্পেশাল, কোম্পানি ডিসকাউন্ট। আমরা চাইলে এই আইটেমটার ক্ষেত্রে আমরা এই ডিসকাউন্টটা ফিক্সড করে রাখতে পারি প্রোডাক্ট স্পেশাল হিসেবে, ঠিক আছে। প্রোডাক্ট স্পেশাল হিসেবে এই ডিসকাউন্টটা ফিক্সড করে রাখতে পারি, এই প্রোডাক্টটা যতবারই বিক্রি হবে 2% করে ডিসকাউন্ট করব। তো আমরা করতে পারি কোম্পানি ডিসকাউন্ট এখানে সেট করে রাখতে পারি, আমরা যদি কিছু না চাই ডোন্ট স্টোর করে দেব, করে দিয়ে এবার এই যে আইটেমটা আমরা বিক্রি করেছি, সেল করছি, সেল করতে করতে হয়তো কোনো সময় হয়তো দেখা গেল কোনো পারচেস বিল চলে আসলো, আমাকে পারচেসটার সাথে সাথে এন্ট্রি করতে হবে, বিলটাকে আমাকে হোল্ডে রাখতে হবে। তো তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই যে নিচে যে পারচেস গুলো অপশন আছে আমরা এখানে ক্লিক করে পারচেসে ঢুকতে পারি, অথবা আমরা কিবোর্ডে একটা শর্টকাট অপশন আছে, সেই শর্টকাট অপশন যদি আমরা প্রেস করি, F7 যদি প্রেস করি, আমরা কিন্তু ঠিক এই লম্বা দাগের নিচে F7 প্রেস করলে আমরা এতগুলো জায়গাতে সুইচ করতে পারি, এতগুলো জায়গাতে আমরা সুইচ করতে পারি, ডাবল এন্ট্রি সিস্টেম, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, পিডিসি, এতগুলো জায়গাতে সুইচ করতে পারি আমরা, ঠিক আছে। আবার স্কেপ করে আমরা আবার আগের জায়গায় চলে আসবো। যদি আমি এই বিলটা যেটা করছি, এই বিলটা করতে করতে আমি বিলের যদি প্রফিট মার্জিন দেখতে চাই, তো আমরা কিন্তু প্রফিট মার্জিন দেখতে পারবো, ঠিক এই লম্বা দাগের নিচে অল্ট F10 প্রেস করলে কিন্তু আমরা প্রফিট মার্জিন এখানে পেয়ে যাবো। তো এই যে সুবিধাগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো।
প্লাস এই যে আইটেমটা যেটা সেল করছি আইটেমের ডিটেলস যদি আমরা দেখতে চাই এখানে ট্যাব বাটন প্রেস করে আমরা ডিটেলসটাও পেয়ে যাবো। ঠিক আছে, এই আইটেমটা আমরা কার কার কাছ থেকে কিনে নিয়ে এসেছি, আমরা যদি কিবোর্ড থেকে আমরা যদি F9 বাটন প্রেস করি, আমরা পারচেজ ডিটেলসে যাই, এন্টার করি, আমরা কিন্তু দেখতে পাবো কার কাছ থেকে আইটেমটা পারচেজ করেছি, কত লট ছিল, কোন ব্যাচে ছিল, কত কস্টিং ছিল, আমরা কিন্তু ডিটেলস কিন্তু এই আইটেমটা ডিটেলসে পেয়ে যাবো। ঠিক আছে, তো স্কেপ করলাম, স্কেপ করে কিন্তু আমরা আবার আগের জায়গাতে চলে আসলাম। এই আইটেমের কি ব্যাচ আছে, কন্ট্রোল ট্যাব বাটন প্রেস করব, দেখুন আমরা কিন্তু এখানে এতগুলো ডিটেলস কিন্তু আমরা এখানে পেয়ে যাব, এতগুলো ডিটেলস কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো আমরা স্কেপ করছি, স্কিপ করার সাথে সাথে যদি আমরা এই যে সেল বিলটা করছি, হয়তো নেক্সট কোনো সেল বিল করতে হবে, এই বিলটাকে আমরা হোল্ডে রাখতে পারি, রেখে আমরা কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করলে আমরা আরেকটা সেল বিলে চলে যেতে পারি, যে সেল বিলটা হয়তো নতুন পার্টির নাম তৈরি করতে হবে। ঠিক এই সেলের জায়গায় গিয়ে আমরা যদি কিবোর্ড থেকে F2 প্রেস করি, প্রেস করে আমরা কোনো কিছু হাত দেবো না, জাস্ট যেটা সিলেক্ট রয়েছে আন্ডার দ্য গ্রুপ সানড্রি ডেটরস সেটাই আমরা সেটার উপরে এন্টার করবো, কারণ পারচেসের আন্ডার গ্রুপ হচ্ছে সানড্রি ক্রেডিটর সাপ্লায়ার, সেলের আন্ডার দ্য গ্রুপ হচ্ছে সানড্রি ডেটর, যেটা সফটওয়্যার অটোমেটিক্যালি সেট করে রাখে। জাস্ট এন্টার, সাপোজ DU দত্ত মেডিকেল স্টেশন হচ্ছে কালিয়াকৈর, যা যা ডিটেলস দেওয়া দরকার আমরা এখানে বসিয়ে দেবো, আর যেগুলো দরকার নেই আমরা এখানে বসাবো। সাপোজ মোবাইল নাম্বার দিলাম, দিয়ে এখানে যা যা দরকার, সাপোজ জিএসটি নাম্বার নেই, আমার জিএসটি নাম্বার বসানোর দরকার নেই, যদি ডিএল নাম্বার থাকে আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে জাস্ট আমরা এখান থেকে এন্টার করে করে চলে আসবো। স্কেপ করে দিলাম, পার্টির ডিটেলস তৈরি হয়ে গেল। পার্টির ডিটেলস আমরা নিচেও দেখতে পাবো, নিচে এখানে শো করবে। তো জাস্ট আমরা যদি মনে করি এই পার্টির উপর আমরা এন্টার করলাম, করে যদি সেলসম্যান অ্যাড করতে চাই তো করতে পারি, আবার এখানে স্পেস বার প্রেস করে আমরা সুদেবকে অ্যাড করে দিতে পারি। সেলসম্যান অ্যাড হয়ে গেল, জাস্ট এন্টার করব। যদি আমরা এখানে সেল করছি এন্টার করব, কটা সেল করব, সাপোজ এটা 2 পিস সেল করব, 2% ডিসকাউন্ট, এন্টার। সাপোজ রেন্টটা যে আইটেম টাইপ করব চলে আসবে, সাপোজ এটা আমরা আরো 2 পিস সেল করব, যার ডিসকাউন্ট দেবো 2%। আর একটা আইটেম সেল করব, সাপোজ রেন্ট ট্যাগ 300, এটাও আমরা সেল করব, দুটো সেল করব, এটাও 2% দিয়ে দেবো। অনেক সময় হয়তো দেখা গেল এই যে 2% করে ডিসকাউন্ট করে রেখেছি, কিন্তু অনেক সময় দেখা গেল কাস্টমার হয়তো আপনারা হয়তো অনেকগুলো এন্ট্রি করে বসে আছেন, বাট ডিসকাউন্ট পার্সেন্টেজটা ভুল বসিয়েছেন। আপনারা চাইলে অ্যাট এ টাইম ডিসকাউন্ট আপনারা চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন, ঠিক এই লম্বা দাগ থাকাকালীন কিবোর্ড থেকে 2 টাইম, যাদের ল্যাপটপ আছে তারা Fn প্রেস করে করবেন, যাদের ডেস্কটপ আছে তারা নরমালি 2 টাইম F4 প্রেস করবেন। 1 2, কত পার্সেন্ট ডিসকাউন্ট, ডিসকাউন্টটাকে ইয়েস করবেন, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন, 3% দেবেন। জাস্ট একবার 3 লিখে কিবোর্ড থেকে আবার আপনি F3 বাটন প্রেস করবেন, দেখুন ডিসকাউন্ট কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল, তাই না? ডিসকাউন্ট কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমরা বিলটাকে কি করব, জাস্ট বিলটাকে আমরা সেভ করে দেবো। আমরা এন কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দিচ্ছি। বিলটাকে সেভ করার পর এই যে প্রিন্টের বক্সটা আসছে, মানে আপনার বিল সেভ হয়ে গেছে, আপনি চাইলে বিলটা প্রিন্ট আউট দিতে পারেন। আর যদি না চান, কিবোর্ড থেকে আপনি F ফর ফাদার প্রেস করলে বিলের প্রিন্ট প্রিভিউটা আপনি দেখতে পারবেন। প্রিন্ট প্রিভিউ কিন্তু আপনার সামনে দেখিয়ে দেবে যে বিলের প্রিন্ট প্রিভিউটা এরকম আসবে। ঠিক আছে, বিলের প্রিন্ট প্রিভিউ এরকম আসে। এটা হচ্ছে সিস্টেমের বাই ডিফল্ট, যার যার রিকোয়ারমেন্ট যেরকম থাকবে বিল ফরম্যাট কাস্টমাইজেবল সেইভাবে করে দেওয়া হবে। ঠিক আছে, এবার আমরা কি করবো, স্কেপ করে দেবো। কিবোর্ড থেকে স্কেপ করলাম, করার সাথে সাথে দেখুন দত্ত মেডিকেলের পাশে কিন্তু 517 টাকাটা রয়েছে। এবার আমরা যদি এর আউটস্ট্যান্ডিংটা দেখতে চাই, তো জাস্ট কিবোর্ড থেকে আমরা কি করবো, F8 প্রেস করবো। F8 প্রেস করে এখানে আমরা ওকে করে দেবো। দেখুন সিস্টেমে কিন্তু দেখিয়ে দিচ্ছে বিল ভ্যালু 517 টাকা, কোনো কিছু রিসিভ করিনি, বাট ব্যালেন্স আছে 517 টাকা আছে। বাট ডান দিকে দেখুন আমাকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছে, কে ক্রিয়েট করেছে, কটার সময় করেছে, কখন করেছে, কত পার্সেন্ট জিএসটি আছে, সেলসম্যান কি আছে, সব কিন্তু A to Z কোন কোন আইটেম নিয়েছে আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। চাইলে এটা আমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারি। প্রিন্ট আউট করার জন্য Alt P প্রেস করব, আউটস্ট্যান্ডিং লিস্ট পার্টি ওয়াইজ বের করতে পারি। জাস্ট এন্টার করে প্রিন্ট চাইলে প্রিন্ট দেবো, ভিউ করলে ভিউ করবো, আমাকে কিন্তু এইভাবে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ব্যাকে যাওয়ার জন্য আবার এসকেপ করব। স্কেপ করলাম, আমরা কিন্তু অলরেডি একটা সেল বিলের মধ্যে রয়েছি, আবার এসকেপ করে কিন্তু আগের বিলটাতে চলে আসলাম। ঠিক আছে, আগের বিলটাতে চলে আসলাম। এবার আমরা যদি স্টক দেখতে চাই, আমার ঘরে কি স্টক আছে, জাস্ট আমরা কিন্তু কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করে এখানে কিন্তু স্টক স্ট্যাটাস দেখতে পারবো, ঘরে এই স্টক আছে। আবার এসকেপ, আমরা যদি কন্ট্রোল জে প্রেস করি, আমরা কিন্তু এখান থেকে আমরা রিপোর্ট ম্যানেজারে গিয়ে আমরা কিন্তু এতগুলো রিপোর্ট, সেল অ্যানালাইসিসে গিয়ে আমরা এতগুলো রিপোর্টে আসতে পারি। একটা বিল চলাকালীন আমরা কিন্তু
এতগুলো রিপোর্টে চলে আসতে পারে। মিসলেনিয়াস সেল রিপোর্ট, যদি আমরা মিসলেনিয়াস যদি সেল রিপোর্ট চাই, যে সেল স্টেটমেন্ট উইথ আইটেম, জাস্ট আমরা এখানে 30/3/2023 জাস্ট আমরা এখান থেকে এন্টার করে করে যেরকম আমার সিলেক্টেড যদি পার্টি দরকার হয় সিলেক্টেড পার্টি করতে পারি। যদি সবার দেখতে চাই আমার কিন্তু সিস্টেমে দেখিয়ে দেবে যে দত্ত মেডিকেল কি কি প্রোডাক্ট নিয়েছে, তার কত ভ্যালু ছিল, ডিসকাউন্ট গেছে, A to Z আমাকে দেখিয়ে দেবে। একটা বিল করছি, বিলটা কিন্তু রয়েছে ওখানে। এবার আমরা স্কেপ করব, আবার কিন্তু আমরা সেলে চলে যাব, সেলে চলে আসলাম। এবার এই বিলটা আমরা সেভ করে দেব, এই বিলটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে আমরা স্কেপ করে আমরা কিন্তু আবার মেইন স্ক্রিনে চলে আসবো। যে মেইন স্ক্রিনে চলে আসলাম, পারচেস করেছি, সেল করেছি, এবার আমরা কি করব, পেমেন্ট, কোম্পানিকে পেমেন্ট করব। তো তার জন্য ডান দিকে আমাদের পেমেন্ট অপশন আছে, তাও আমরা অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, পেমেন্টে যাব। পেমেন্টে গিয়ে কাকে পেমেন্ট করব তার ডেটটা প্রথমে মেনশন করব, এন্টার করব। সাপোজ র্যানব্যাক্সি 3563 টাকা পাচ্ছেন, এন্টার করব। এন্টার করার পর কত টাকা পেমেন্ট করব, সাপোজ 2000 টাকা পেমেন্ট করব, তো ডেবিটে বসাবো 2000 টাকা, এন্টার করব। করার পরে অ্যাডজাস্টমেন্ট বক্সটা আছে যে কোন কোন বিলের এগেইনস্টে আমি এই পেমেন্টটা দিচ্ছি। তো আমি অ্যাডজাস্টের এই বক্সটা যেটা রয়েছে এখানে আমরা এই তীর চিহ্নতে ক্লিক করে অ্যাডজাস্টটাকে সিলেক্ট করে এন্টার করব। করলে আমাকে কিন্তু বিলটা দেখিয়ে দেবে যে কোন বিলের এগেইনস্টে আমি 2000 টাকাটা রিসিভ করছি, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবার জাস্ট আমরা এখানে এন্টার করলাম। করার পরে 2000 টাকার মধ্যে কিন্তু একটা বিল অ্যাডজাস্ট করলাম। এবার এন্টার যেই করব ক্যাশ দেখাচ্ছে যে আমার ক্যাশে কিন্তু কোনো ব্যালেন্স নেই, ঠিক আছে, কিন্তু আমি পেমেন্টটা ওকে কিসে করব, ক্যাশে করব বা চেকে করব। যদি চেকে করি তাহলে এই যে ক্যাশ অপশনটা দেখাচ্ছে, ক্যাশে তো নিলে এন্টার করলে ক্যাশে ঢুকে যাবে, ক্যাশ থেকে পেমেন্টটা হয়ে যাবে। কিন্তু আমি ব্যাংকের মাধ্যমে চাইছি, তার জন্য কিবোর্ড থেকে এই সিচুয়েশনে কিবোর্ড থেকে স্পেস বার বাটনটা প্রেস করব। করে কিন্তু আমরা এখানে আবার আমার ব্যাংকের যে নামটা আছে সেটা তুলে নেব, ব্যাংক অ্যাকাউন্ট, আবার F2 দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট আন্ডার দ্য গ্রুপ করলাম, লিখলাম SBI। সাপোজ আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে 1 লাখ টাকা, এন্টার করে করে আমরা কিন্তু বেরিয়ে আসবো। যেই বেরিয়ে আসবো স্কেপ করবো, আমার কিন্তু SBI একটা অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। জাস্ট এন্টার করব, চেক নাম্বার চাইছে, যেহেতু কোম্পানিকে আমরা চেক নাম্বার চেক দিই 1 2 3 4 5 6, চেক দিয়ে দিয়েছি। এন্টার করব, চেকটা কাকে দিয়েছি আমরা কিন্তু ন্যারেশনে এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি কাকে চেকটা দিয়েছি। যে জাস্ট এন্টার সেভ। যেই সেভ করলাম দেখুন র্যানব্যাক্সে কিন্তু ব্যালেন্সটাও কমে গেল। যদি আমরা ওর আউটস্ট্যান্ডিং দেখি, জাস্ট এইখানেই আমরা F8 বাটনটা প্রেস করে আমরা ওকে করব। ওকে করলে কিন্তু সফটওয়্যার দেখিয়ে দিচ্ছে 3563 টাকার মধ্যে 2000 টাকা রিসিভ হয়েছে, আর এখন 1563 টাকা বাকি রয়েছে। চাইলে আমরা এটাও প্রিন্ট আউট করতে পারি। স্কেপ করলাম, এটা হলো পেমেন্ট হলো। এবার যদি আমরা রিসিভ করব কিভাবে, ঠিক সেম আমরা এখানে গিয়েও রিসিভ করতে পারি। আর আমরা অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, রিসিপ্টে যাব, অ্যাকাউন্টস, ভাউচার এন্ট্রি, রিসিপ্টে গিয়ে ঠিক সেম ভাবে আমরা ডেট দেবো, কোন ডেটে রিসিপ্ট করেছি। সাপোজ আমরা রিসিপ্ট দত্ত মেডিকেলের কাছ থেকে পারচেস সেল করেছি ওকে, ও এন্টার করলো ও কত টাকা দিচ্ছে, ও হয়তো 200 টাকা দিচ্ছে। এন্টার করছি 200 টাকা ক্যাশই দিয়েছে। দেখুন অ্যাডজাস্টের বক্সটা চলে আসছে। যদি কখনো অ্যাডজাস্ট না আসে, ঠিক এখানে ক্লিক করে আমরা অ্যাডজাস্টটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে এন্টার, কোন বিলের এগেইনস্টে আমি 200 টাকা দিচ্ছি, 517 টাকা বিলটার মধ্যে। এন্টার ক্যাশ আসছে, যদি আমি ক্যাশে টাকাটা নিতে চাইছি ক্যাশটা চলে আসছে। ব্যাংক চাইলে স্পেস বার প্রেস করে আমার কাছে ব্যাংকও চলে আসবে। তো আমি যেহেতু ক্যাশে নিচ্ছি তাই ক্যাশটা সিলেক্ট করছি, এন্টার করছি। কার মাধ্যমে রিসিভ করছি আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি। ন্যারেশন আমরা কিন্তু রিসিভ বলে রিসিভ বাই যার কাছ থেকে টাকাটা নিচ্ছি সেটা কিন্তু আমরা লিখে দিতে পারি ন্যারেশন। এন্টার করে আমরা সেভ করে দিচ্ছি। ঠিক সেম ভাবে আমরা যদি এর আউটস্ট্যান্ডিং যদি দেখতে চাই, ঠিক সেম ভাবে আমরা F8 বাটন প্রেস করব, ওকে করে দেবো। আমাকে কিন্তু সিস্টেম কিন্তু দেখিয়ে দেবে 200 টাকা রিসিভ করেছি। তো এইভাবে আমরা রিসিভ পেমেন্ট আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে এবার আমরা কি দেখবো, যে সেলসম্যান যে অ্যাড করেছিলাম তার আমরা ইনসেন্টিভ কোথা থেকে দেখবো। চলে যাবো রিপোর্টস থেকে আমরা সেল অ্যানালাইসিসে, এখানে আসবে ইনসেন্টিভ। রিপোর্টসে যাব, রিপোর্টস থেকে সেল অ্যানালাইসিসে যাব, এখান থেকে চলে আসবে ইনসেন্টিভ ক্লেম। এখানে চলে আসবো ফিল্ড স্টাফ ইনসেন্টিভ স্টেটমেন্ট। এখানে আসার পরে সুদেবকে সিলেক্ট করব। করার পরে এখানে আমরা 31/3/2023 সফটওয়্যারে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে দত্ত মেডিকেল এজেন্সির, দত্ত মেডিকেল থেকে লাইফলাইন দুটো বিল হয়েছে, যার কিন্তু 5% করে অ্যাড ছিল, যার বিল ভ্যালু কত ছিল, যার 5% কত টাকা তার ইনসেন্টিভ অ্যামাউন্ট আছে। সিস্টেম কিন্তু আপনাকে অটোমেটিক্যালি কিন্তু ইনসেন্টিভ জেনারেট করে দেবে। চাইলে আপনি এটাকে এক্সেলে কনভার্ট করতে পারেন, পিডিএফ এ কনভার্ট করতে পারেন, সবকিছু কিন্তু কনভার্ট করতে পারবেন।
ঠিক আছে। এবার আমি যে সেলটা পারচেস করেছি তার জিএসটি রিপোর্ট এখানে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। কোথায় দেখতে পাবো? জিএসটি তে যাব। জিএসটি এর 1 হচ্ছে সেল, জিএসটি এর 2 হচ্ছে পারচেস, 3বি হচ্ছে টোটাল, জিএসটি এর 1 2 যে টোটাল আইটিসি কি আছে, টোটাল ডিটেইলসটা কিন্তু 3বির মধ্যে আপনি দেখতে পারবেন। জিএসটি এর 1 এ যাব। ওকে, 1 এ যাওয়ার পর আমি এখানে ডেট বসাবো। ডেট বসাবো যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আমি সেল করেছি। শোতে ক্লিক করব, সফটওয়্যার কিন্তু আমাকে জেনারেট করে দেখিয়ে দিল যে টোটাল আমি কত টাকা ট্যাক্স কালেক্ট করেছি। টোটাল আমার B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস যে পার্টি আছে তাকে সেল করেছি দেখাচ্ছে এখানে। B2C যার জিএসটি নাম্বার নেই, B2C যে অর্থাৎ যে B2C অর্থাৎ স্মল পার্টি অর্থাৎ স্মল ইনভয়েস যেগুলো রয়েছে তার টোটাল যে ট্যাক্সেবল ভ্যালু কত আছে, তার সিজিএসটি এসজিএসটি কত আছে, টোটাল ট্যাক্স কত কালেক্ট করা হচ্ছে, টোটাল কিন্তু আমাকে এখানে দেখিয়ে দেবে যে 76.56 কিন্তু আমি সেলে ট্যাক্স কালেক্ট করেছি। চাইলে আমি সেখানে জিএসটি রিপোর্টটা জেনারেট করব কিভাবে, এখানে জিএসটি এর 1 এ ক্লিক করব, করে যেরকম চাইছি, জেসন সিএসভি চাইছি, জেসন ফাইল চাইছি, যেটা চাইবো আমি সেটাতে ক্লিক করে এখানে আমি চাইলে আমার মতন করে পাথ স্পেসিফিক করতে পারি। আর যত লাল রঙের বক্স আছে আমি এখানে টিক মার্ক দিয়ে এখানে স্টার্টে ক্লিক করে দিতে পারি। যেহেতু আমার এখানে ইনভ্যালিড কিছু আছে, আমি পার্টির জিএসটি নাম্বার ভুল বসিয়েছি, সেহেতু আমাকে এখানে অ্যালার্ট করে দিচ্ছি। তো এগুলো কিন্তু দেখে নেয়, এগুলো দেখে নিয়ে ঠিক করতে হবে। যদি ইনভ্যালিড জিএসটি নাম্বার থেকে সেগুলো কিন্তু কারেকশন করে নিতে হবে। নিয়ে আমরা এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে জিএসটি রিপোর্ট, যেহেতু আমি পেমেন্ট রিসিপ্টের কোনো রকম ভাবে কোনো এন্ট্রি নাম্বার বসাইনি, তাই আমাকে কিন্তু ও অ্যালার্ট করে দিচ্ছে। জাস্ট এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে সফটওয়্যার কিন্তু নিজে অটোমেটিক্যালি কিন্তু জিএসটি নাম্বারে কিন্তু জিএসটি রিপোর্ট কিন্তু ও এক্সেল ফরম্যাটে বা সিএসভি ফরম্যাট চাইলে সিএসভি ফরম্যাটে ও কিন্তু জেনারেট করে দেবে। এটা জিএসটি এর 1 মানে, আবারও বলছি, জিএসটি এর 1 মানে সেল, জিএসটি এর 2 মানে পারচেজ। ও কিন্তু রিপোর্ট কিন্তু অটোমেটিক্যালি কিন্তু জেনারেট করে দেবে। একটু ওয়েট করতে হবে। জিএসটি এর ফাইলটা জেনারেট হয়ে গেল, অর্থাৎ জিএসটি এর 1 রিটার্ন জেনারেশন ডান। ফাইলটা কোথায় গেছে? এক্সেল রিটার্ন সেভড ইন ইতে ই ড্রাইভে মার্ক ইআরপি যে ফোল্ডারটা রয়েছে তার মধ্যে জিএসটি এর ফোল্ডার আছে, তার মধ্যে গেছে। তো আমরা যদি ফোল্ডারটাকে অর্থাৎ পাথটাকে যদি নিজেরা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু জিএসটি ফাইলটা কিন্তু সেইখানেই যাবে। তো এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে একটু ওয়েট করতে হবে যতক্ষণ এই বক্সটা যায়, ঠিক আছে? তো আমরা কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু জিএসটি আর 2টাও কিন্তু সেম এরকম আসবে, এরকম অপশন আসবে। এখানে জিএসটি আর 2 বলে অপশন থাকবে। আবার আমরা স্কেপ করব, ইয়েস করে দেব। জিএসটি আর 2 নো করে দেবো, এটা 0104 দিয়ে আমরা কি করব, সেম ভাবে আমরা যে টোটাল ট্যাক্সটা দিয়ে পারচেজ করেছি 642 টাকা ট্যাক্স দিয়ে পারচেজ করেছি, এখানেও ঠিক সেম জিএসটি এর 2 তে গিয়ে ঠিক সেম ভাবে এক্সেল টেমপ্লেট, এক্সেল টেমপ্লেট, প্লেন এক্সেল শিট যা যা দরকার আছে পাথটাকে এখানে ক্লিক করলে আপনি আপনার মতন করে বেসিক পাথ আপনি সিলেক্ট করতে পারবেন। যতগুলো এখানে B2B CND গ্রুপে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে স্টার্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু ঠিক সেম ভাবে জিএসটি 2 ফাইলও জেনারেট হয়ে যাবে। আর 3বিটাও সেম ভাবে জিএসটি ফাইলে চলে যাবেন। জিএসটি তে গিয়ে 3বিতে গিয়ে ক্লিক করবেন। 3বিতে গিয়ে ক্লিক করার পরে ঠিক এখানে এন্টার ওকে করে এইখানে আপনার যে মান থাকবে সেই মানটাকে সিলেক্ট করে আপনি এক্সেলে ক্লিক করবেন, বা স্পেসিফিক যদি পাথ থাকে সেই পাথটাকে চিনিয়ে দেবেন, তাহলে সেই পাথে গিয়ে ও স্টোর হবে এবং সেভ করে দেবে। তো এটা হচ্ছে জিএসটি 1 2 3বি ফাংশনটা, ঠিক আছে? যার রিপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। প্লাস সেকেন্ড হচ্ছে এর পরবর্তী স্টেপ হচ্ছে ট্রানজ্যাকশনে গিয়ে এরপরে আমরা যদি কোনো প্রোডাক্ট হয়তো সেল করেছি, সেলটা রিটার্ন করতে হবে, তখন আমরা সেল রিটার্ন ক্রেডিট নোট এখানে এন্ট্রি করব। যদি ক্রেডিট নোট করার পরে যদি আমাকে মডিফাই করতে, তাহলে সেল রিটার্ন ক্রেডিট নোট মডিফাই করব। ঠিক সেম পারচেস, যদি কোনো প্রোডাক্ট পারচেস করে থাকি সেই পারচেসের থেকে কিছু প্রোডাক্ট ফেরত যায়, তাহলে পারচেস রিটার্ন এখানে ডেবিট নোট করব। আর ডেবিট নোট যদি মডিফাই করতে, ডেবিট নোট এখানে মডিফাই চলে আসবে। ঠিক সেম ভাবে যাকে সেল করব সে যদি ফেরত দেয় এক্সপায়ারি, তাহলে প্যাকেজ এক্সপায়ারি রিসিভ করবেন। আর যার কাছ থেকে যাকে আমি ফেরত দেবো, যাকে সেল করছি প্যাকেজ এক্সপায়ারি তার কাছ থেকে আমি নিচ্ছি, অর্থাৎ যাকে সেল করেছি সে যদি এক্সপায়ারি প্রোডাক্ট ফেরত দেয় তাহলে আমি প্যাকেজ এক্সপায়ারি রিসিভে গিয়ে এন্ট্রি করব। আর যাকে আমি ইস্যু করছি, অর্থাৎ যেই ডিস্ট্রিবিউটর বা কোম্পানির কাছ থেকে পারচেস করেছি তাকে ফেরত দেবো, তাহলে প্যাকেজ এক্সপায়ারি ইস্যু থেকে আমি এন্ট্রি করব। ইস্যু থেকে এন্ট্রি করে এন্টার করব, এখানে কোম্পানির নাম চলে আসবে। কোম্পানির নাম আসার পরে পরবর্তী স্টেপ আমরা এখানে এন্টার করব। এন্টার কিসের উপর রিটার্ন করব, পারচেস রেট বা এমআরপি যেরকম যেই স্টেপে আমরা রিটার্ন করতে সেই রিটার্ন করব। এখানে এন্টার করে এখানে আমরা লিখে
দেবো পারচেস রিটার্ন, URCHAC পারচেস রিটার্ন, এন্টার করে ম্যানুয়াল সিলেকশন করে আমি ম্যানুয়াল সিলেকশন আমরা এন্ট্রি করতে পারি। ঠিক আছে, যে কি এক্সপায়ারি গুলো হয়েছে বা সেই এক্সপায়ারি গুলো আমরা এখানে এন্ট্রি করতে পারি। আবার আমরা যদি মনে করি যে এই পার্টির যা যা এক্সপায়ারি আছে সেগুলোকে একবারে অ্যাট এ টাইম আমরা চাইছি, তো সেই ক্ষেত্রে আমরা এক্সপায়ারি বিফোর, অর্থাৎ আমরা মাস এবং বছর দিয়ে আমরা সেই মাস এবং বছর দিয়ে অ্যাট এ টাইম কিন্তু যত এই পার্টির এক্সপায়ারি হয়ে গেছে আমরা কিন্তু অ্যাট এ টাইম কিন্তু অ্যাট এ গ্লান্স কিন্তু এক্সপায়ারি লিস্টটা কিন্তু এই পার্টির এখানে চলে আসবে। সেম ভাবে মাস এবং বছর দিয়ে এখানে এন্টার করব, আমরা এখানে সাপ্লাই বাই অ্যাভাব করে দেবো। তাহলে সাপ্লাই বাই যেই অ্যাভাব করবো এই কোম্পানির যত এক্সপায়ারি আছে সব এক্সপায়ারি গুলো এখানে চলে আসবে। দেন আমরা সেভ করে দেবো, সেভ করে আমরা ডিস্ট্রিবিউটর বা কোম্পানিকে আমরা প্যাকেজ এক্সপায়ারি ফেরত দিতে পারবো। পরের স্টেপটা আসছে যে আমরা কিভাবে পারচেস ইম্পোর্ট করব, তার জন্য প্রথমে চলে যাব ট্রানজাকশন, যেটা CSV কপি, ট্রানজাকশন থেকে চলে যাব স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্ট। এবার বলেছে যে স্পেসিফিক যে বিলটা আমরা ইম্পোর্ট করব বিলটা কোথায় আছে, CSV ফাইলটা কোথায় আছে। ডিরেক্টরিতে যাব, এটাকে উপরে তুলবো, ই ড্রাইভে ঢুকবো, ঢুকে আমরা ওকে করব। ওকে করার পরে এখানে দেখুন আমি একটা ফোল্ডার বানিয়ে রেখেছিলাম CSV বিল। তো আপনাদের ক্ষেত্রে একটা সিস্টেম থাকবে যে আপনি যদি কারোর কাছ থেকে পারচেস করে থাকেন CSV ফাইল, ডাউনলোড করে একটা স্পেসিফিক তার নামে একটা ফোল্ডার বানিয়ে নিন, যাতে ইম্পোর্ট করার সময় লোকেশনটা তাড়াতাড়ি খুঁজে পান। CSV বিলে ক্লিক করব, করে এখানে স্টার্টে ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করলে এখানে দেখাচ্ছে DN এন্টারপ্রাইজ বলে এতগুলো বিল আছে। তো আমি এর মধ্যে যদি এই বিলটা পারচেস করি, মাঝখান থেকে এখানে জাস্ট এই বিলটাকে সিলেক্ট করব, করে আমি এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এই বক্সটা হচ্ছে ভাইটাল, যা আমি ইম্পোর্ট ইন টাইম পারচেস করছি, বিল হিসাবে আমি ইম্পোর্ট করব। হোল্ড পারচেসটা এখানে হোল্ডটাকে করে দেবেন, আর বাদ বাকি যেটা রয়েছে এখানে হোল্ড করে দিয়ে এইটাকে আপনি ডোন্ট ইম্পোর্ট করে দেবেন। করে দিয়ে এখানে আপনি সাসপেক্টটাকে আনম্যাচ করে দেবেন, যাতে সফটওয়্যার যখন যেই আইটেমগুলোকে ম্যাপিং করা ম্যাপ করবে, যেগুলোকে ম্যাপ করার না আনম্যাচ হবে, আপনাকে ম্যাচ করতে হবে। দিয়ে আপনি এখানটাতে ABCD রেট আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। করে এখানে একটা অ্যাকসেপ্ট, যে অ্যাকসেপ্ট করবেন ও বলবে যে এটা কোথায় পারচেস, সেন্ট্রাল না লোকাল, লোকালের পারচেস, লোকাল সিলেক্ট করবেন। এবার যেহেতু ডিস্ট্রিবিউটর নামটা নেই তাই আমি এখানে চট করে F2 বাটন প্রেস করব, F2 প্রেস করে সাপ্লায়ারে সিলেক্ট করব, লিখে দেব SD.S এন্টারপ্রাইজ। এখানে এন্টার করে আমরা চলে আসবো। যা যা GST নাম্বার যা যা থাকবে, মোবাইল নাম্বার যা যা থাকবে আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা এখান থেকে এন্টার করে চলে আসবো। স্কেপ করব, নামটা চলে আসলো, জাস্ট এখানে এন্টার করব। এন্টার করার পরে অ্যাকসেপ্ট করব। যেই অ্যাকসেপ্ট করছি, যেহেতু কিছু কিছু আইটেমে যদি ট্যাক্সে ভুল থাকে তাই ও শো করছে, এটা আপনাদের ক্ষেত্রে শো হবে না, কারণ আপনাদের ওখানে স্পেসিফিক আইটেম যে লিস্টটা থাকবে সেটা আপনারা অবশ্যই দেখেই করবেন। আর আইটেম লিস্ট যেভাবে দেওয়া থাকবে সেখানে স্পেসিফিক সবকিছু ট্যাক্স লাগবে ঠিকঠাক দেওয়াই থাকবে। এখানে ওকে করে দেবো। করার পরে যেহেতু আমার আইটেম সিস্টেমের আইটেমের সাথে এই আইটেম সম্পূর্ণরূপে ম্যাপ করে গেছে, ম্যাচিং হয়ে গেছে, দেখুন আমি কিচ্ছু ম্যাপ করলাম না। যদি নতুন কোনো আইটেম থাকতো তাহলে কিন্তু আমাকে ম্যাপ করাতে হতো। ঠিক আছে, এবার আমরা কি করব, জাস্ট আপ অ্যারো দিয়ে উপরে চলে যাব বা হোম বাটন প্রেস করে উপরে চলে যাব। এবার আমরা যে স্পেসিফিক যে আইটেমগুলো ইম্পোর্ট হচ্ছে আমরা বিল দেখে মেলাতে পারি, বা আইটেম দেখে আমরা কিন্তু স্টকটা মেলাতে পারি, এবং প্লাস সাইন প্রেস করে আমরা কিন্তু টিক মার্কগুলোকে তুলে দিতে পারি। দিয়ে এবার আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা আবার 8 বাটন প্রেস করে আমরা এটাকে ক্লোজ করব, এন্টার করে সেভ করে দেব। যে সেভ করে দিলাম আমার বিল কিন্তু ইম্পোর্ট প্রপারলি হয়ে গেল। যেই হয়ে গেল আমরা আবার আরেকটা ইম্পোর্ট করব, ট্রানজাকশনে যাব, ট্রানজাকশন ইম্পোর্টে যাব, স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পর বলছে কোন বিলটা আপনি ইম্পোর্ট করতে চাইছেন, তো সেক্ষেত্রে আমি কিন্তু যে বিলটা ইম্পোর্ট করতে চাই সেটা হচ্ছে প্রথমে যে বিলটা আছে, ক্লিক করে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে সেভ, যেহেতু আমি একবার সেট করেছি দ্বিতীয়বার সেট করতে হবে না, অটোমেটিক্যালি নিয়ে নেবে। অ্যাকসেপ্ট করব, লোকাল সিলেক্ট করব, ডিএসটাকে সিলেক্ট করব, অ্যাকসেপ্ট করব, ওকে ওকে, ও কিন্তু নিয়ে নিল আইটেম। তো এইভাবে কিন্তু বিলটাকে ইম্পোর্ট করতে হবে। আমি আরো একটা ইম্পোর্ট করে দেখাচ্ছি। ট্রানজাকশনে যাচ্ছি, ট্রানজাকশন ইম্পোর্টে যাচ্ছি, স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্টে যাচ্ছি। যাওয়ার পর ঠিক আমরা এই বিলটাকে আমরা ইম্পোর্ট করছি,
সিলেক্টে ক্লিক করছি, সিলেক্টে ক্লিক করার পরে যা ছিল স্পেসিফিক ঠিক তেমনই আছে, মানে অ্যাকসেপ্ট করছি, লোকালে সিলেক্ট করছি, ডিএস এন্টারপ্রাইজে ক্লিক করছি, অ্যাকসেপ্ট করছি, ওকে ওকে। দেখুন আইটেম যেহেতু আমার সিস্টেমের সাথে কোনো রকম আনম্যাচ নেই, সব ম্যাপিং করে গেছে, অর্থাৎ সেক্ষেত্রে সফটওয়্যার কিন্তু অটোমেটিকলি কিন্তু এই যেহেতু আইটেমগুলো আমার সিস্টেমে ছিল, সফটওয়্যার ছিল, অটোমেটিকলি কিন্তু সেই আইটেমগুলোকে কিন্তু ম্যাপ করে নিল। যদি নতুন কোনো আইটেম থাকতো ও কিন্তু আপনাকে বলতো যে এই আইটেমটা ম্যাপিং নেই, এই আইটেমটা ম্যাপ করা থাকবে, তুলতে হবে। ইয়েস, তো লাস্ট একটা আমরা পারচেস ইম্পোর্ট করবো, ট্রানজ্যাকশনে গিয়ে স্ট্যান্ডার্ড ট্রানজ্যাকশন ইম্পোর্ট, স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্ট। স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্টে গিয়ে আমরা 10 নম্বর বিলটাকে ইম্পোর্ট করবো, সিলেক্টে ক্লিক করবো, করে যা আছে অ্যাজ ওয়েল যেহেতু একবার সেট করে নিচে দরকার মধ্যে অ্যাকসেপ্ট করবো, লোকাল সিলেক্ট করবো, ডিএস কে সিলেক্ট করবো, করে দেখুন যে আইটেমটা আমার সিস্টেমে নেই, সফটওয়্যার কিন্তু ও কিন্তু নিজে বলছে ম্যাপ করার জন্য, আর যেটা অটোমেটিক ম্যাপিং হয়ে গেছে সেটা কিন্তু দেখাচ্ছে, কারণ ম্যাপিং হয়ে গেছে। যেটা ম্যাপ নেই, যেটা আমার সিস্টেমের মধ্যে নেই, সেটাই কিন্তু শো করছে, ঠিক আছে। তাই আমি কি করবো, এখানে এন্টার মারবো, যেহেতু আইটেমটা নেই আমার সিস্টেমে, তাই ওখানে কিন্তু শো করলো ডান দিকে। আর যেটা আমার সিস্টেমের সাথে তার সিস্টেমের আইটেমের সাথে ম্যাপ হচ্ছে, ও কিন্তু সফটওয়্যার অটোমেটিক নিয়ে নিয়েছে, যেটা নেই সেটাই শো করলো। জাস্ট এবার এখানে F2 বাটন প্রেস করবো, দেখুন যে নামটা আছে অটোমেটিক কিন্তু পড়ে গেছে, অটোমেটিক প্রোডাক্টের জায়গায় এসছে, এখানে শুধু লিখে দেবো 10S, যা যা কোম্পানি আছে কোম্পানির নামটাকে আমরা সিলেক্ট করে অ্যাড করে দেবো, যেই কোম্পানির আইটেম আছে, কোনো যেই সল্টটা আছে সেই সল্টটাকে অ্যাড করে দেবো, HSN কোডটাকে আমরা চেঞ্জ করে দেবো, যেটা আছে এইটুকু পর্যন্ত চেঞ্জ করে আমরা কি করবো, পেজ ডাউন করে সেভ করে দেবো। যেই সেভ করলাম আমার কিন্তু আইটেমটা কিন্তু দেখুন, এরপরে যে ইম্পোর্ট পারচেস যেটা আসছে এটাকে ইয়েস করে দেবো, ম্যাপিং হয়ে গেল। জাস্ট কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করব, সেভ চেঞ্জেস ইয়েস করব, অ্যাকসেপ্ট করব, কে করব, দেখুন অটোমেটিকলি কিন্তু দুটো আইটেম কিন্তু নিয়ে নিল, ক্লোজ করে দেবো, দুটো আইটেম কিন্তু নিয়ে নিল, আর আমার বিলটাও কিন্তু সেভ করে দিল। তো এইভাবে কিন্তু পারচেস ইম্পোর্ট করতে হবে। তো টোটালটাই এই পারচেস ইম্পোর্ট থেকে শুরু করে আশা করি যাবতীয় যতগুলো অপশনগুলো দেখালাম সেগুলো আপনাদের মার্ক সফটওয়্যার ইউজ করলে কিন্তু এই ধরনের বেনিফিটগুলো পাবেন। আশা করি মার্ক সফটওয়্যার আরও প্রচুর বেনিফিট আছে যেগুলো হিডেন আছে, আপনারা নেওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে আপনাদের যখন রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সেগুলো ইউটিলাইজ করতে পারবেন। লাস্ট অপশন কিভাবে ব্যাকআপ নেবেন, কাজ হয়ে গেল, ব্যাকআপটা নেবেন কিভাবে সফটওয়্যারে, তার জন্য আমরা চলে যাবো এখানে এক্সিট বলে অপশন আছে, আবার এক্সিটে চলে যাবো, এক্সিটে যাওয়ার পর এখানে এন্টার করব, ব্যাকআপ অফ ফিনান্সিয়াল ইয়ার দেখাচ্ছে 22-23, এন্টার করার পরে এখানে লোকেশন দেখাচ্ছে, আমরা লোকেশন চেঞ্জ করতে পারি F10 প্রেস করে, ঠিক আছে। আমরা F10 প্রেস করে স্পেসিফিক আমি যেই ড্রাইভে ব্যাকআপ নিতে চাই সেই ড্রাইভে আমি চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এখানে F10 প্রেস করলাম, এই ড্রাইভের মধ্যে গেলাম, যে CSV বিল করেছে আমি এইটার মধ্যেই নিয়ে নিচ্ছি, CSV বিলে ক্লিক করে ওকে করছি, বা চাইলে আমি নর্মাল এই ড্রাইভে ক্লিক করে ওকে করে দিলাম, এই ড্রাইভে ব্যাকআপ চলে যাবে। এখানে এন্টার করব, করে ট্রানজ্যাকশন হিস্ট্রিটাকে ইয়েস করব। যদি আপনার সিস্টেমে সবসময় মেল কানেকশন থাকে আপনি চাইলে গুগল ড্রাইভেও ব্যাকআপ রাখতে পারেন, চাইলে আপনি ইমেলেও ব্যাকআপ রাখতে পারেন, ঠিক আছে। সেটা সেট আপ ওয়ান টাইম করলে আপনার সিস্টেমে যতবারই ব্যাকআপ নেবেন অটোমেটিকলি চলে যাবে। জাস্ট এন্টার করলাম, সফটওয়্যার কিন্তু ব্যাকআপ নিচ্ছে, দেখুন ব্যাকআপ নেওয়া শুরু হচ্ছে, সফটওয়্যার কিন্তু ব্যাকআপ নিচ্ছে। একটু ওয়েট করতে হবে, ব্যাকআপ ফাইলটা পুরো কমপ্লিট হয়ে গেলে এই বক্সটা কমপ্লিট হয়ে যাবে, 100% কমপ্লিট হয়ে যাবে। ব্যাকআপ ফাইল কমপ্লিট হয়ে গেল, দেন আমাকে দেখাচ্ছে আজকে 12 ব্যাকআপ নিয়েছি। এবার কিবোর্ড থেকে আমরা 3 টাইম এসকেপ বাটনটা প্রেস করব, শিওর টু কুইট ইয়েস, ইয়েস করার পরে সফটওয়্যার কিন্তু আমাকে বলছে এটা একটা ব্যাকআপ, আরেকবার ব্যাকআপ নেওয়ার জন্য মাউস দিয়ে ক্লিক করতে পারি ব্যাকআপে, অথবা এন্টার করতে পারি। যে এন্টার করব আমাকে দেখাচ্ছে কোম্পানির নামটা দেখাচ্ছে যে আমি SD এন্টারপ্রাইজের ব্যাকআপটা নেব, জাস্ট এর উপরে এন্টার করব, ও কিন্তু ব্যাকআপ নিয়ে বন্ধ হয়ে যাবে সফটওয়্যারটা। তো স্পেসিফিক এইভাবে আমাদের সফটওয়্যার বন্ধ করতে হবে। লাস্ট আমরা যখন সফটওয়্যারটা আমাদের যখন ওপেন করেছিলাম, তো ওপেন করার সাথে আমাদের একটা সার্ভার পেজ ওপেন হয়ে গেছে। তো সেই যখন আমরা সফটওয়্যার বন্ধ করে দেবো, বন্ধ করার সাথে সাথে আমাদের যে সার্ভার যে পেজটা রয়েছে সেই সার্ভারের পেজটাকে আমাদেরকে বন্ধ করতে হবে, ব্যাকআপ নিয়ে বন্ধ হয়ে গেছে। এবার যে সার্ভার যে পেজটা রয়েছে সেটা আমাদের মিনিমাইজ নিচে করা রয়েছে, এটা সার্ভারের কাজ হচ্ছে অটোমেটিক ও 1 ঘন্টা অন্তর অন্তর ব্যাকআপ নেয়, ঠিক আছে। তো এই যখন আমাদের সফটওয়্যার বন্ধ করে দিয়েছি, এবার সার্ভারটা বন্ধ করবো কিভাবে, কিবোর্ড থেকে
এসকেপ বাটনটা প্রেস করব, ইএসসি বাটনটা প্রেস করলে দেখাবে এক্সিট ফ্রম সার্ভার। ইয়েস, সার্ভারও বন্ধ হয়ে গেল, সফটওয়্যারও বন্ধ হয়ে গেল। এবার আমরা আমাদের মতন করে আমরা সিস্টেমও বন্ধ করে দিতে পারি। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে পুরো অ্যাজ এ আমাদের বিজনেসটা কীভাবে মেনটেন করবো মার্ক সফটওয়্যারে, কত সুন্দরভাবে কত ইজি ওয়েতে মেনটেন করবো, তার আশা করি এই ভিডিওটার মাধ্যমে বোঝাতে পেরেছি। তার পরবর্তী ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার নাম্বার আমি বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আর একটা নাম্বার আছে 8910468058। দুটোই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই পিং করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, লিখুন, কোয়েশ্চেন করুন, আমি অবশ্যই আনসার দেবো। এবং এই ভিডিওটাতে যদি আপনার ভালো লেগে থাকে, উপকৃত যদি হয়ে থাকেন, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন আরও যদি কোনো ভিডিও আপলোড করে থাকি আপনার কাছে নোটিফিকেশন যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।